2026 এমন একটা কিছু স্টেপ নিতে চলেছে, যার জন্য ভবিষ্যৎ অনেক কিছু বদলে যাবে। 2026 আমাদের কাছে নতুন কিছু নিয়ে আসতে চলেছে ফর সিওর। আমরা যাকে ডাউনে দেখেছি সে সামনে আসতে চলেছে, যে আপসে আছে সে ডাউনে যেতে চলেছে। অনেক নামকরা মানুষজনকে 2026 আমরা হারাতে চলেছি। একটা ইরা এন্ড হতে চলেছে। সিংহ রাশির কিন্তু এই বছর বেশ কিছু চিন্তায় কাটবে। এদের হারিয়ে যাওয়া কোনো রিলেশন এই বছরে কিন্তু ব্যাক করে আসতে পারে, রিভার ব্যাক হতে পারে। কর্মের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট আছে বৃষরাশি। কর্কটকে এই বছর কিন্তু ভেরি স্ট্র্যাটেজিক্যালি চলতে হয়। এদের প্রচন্ড ইমোশন, এরা এই আবেগের ফলে কিন্তু প্রচুর ভুলভাল ডিসিশন করে ফেলে। পরে গিয়ে এনারা রিয়েলাইজ করেন যে আমি ভুল করে এসেছি। মকর রাশিরা তো জাস্ট সাড়ে সাথে থেকে বেরোচ্ছে। এই ইয়ারটা এদের জন্য টার্ন অ্যারাউন্ড, নিউ বিগিনিং হবে এদের life। এদেরকে এত মানুষজন এত রকম ভাবে দেখেছে, বলেছে অনেক কিছু। অনেক মানুষজন ছিল যারা ডিপ্রেসড হয়ে গিয়েছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাদের যে নিউ স্টার্টটা হবে, এই স্টার্টটা যদি এরা স্পার্কেলটা ঠিক করে দেয়, এদেরকে আর পিছনে ফিরে তাকাতে হবে। এটা একদম তো ফর শিওর। ভাগ্য তখনই সাথ দেয় যখন আমরা নিজেদেরকে সাথ দিই। কর্ম করলে রেজাল্ট আছে। আমরা এই যে ধরুন বিটসগুলো পড়ছি, আমাদেরকে কিন্তু এই জিনিসটাও জানার দরকার আছে অ্যাকচুয়ালি কোন বিটসটা আমার পড়া উচিত। এটা আদৌ আমার জন্য কি? ইকোনমিক্যাল দিক থেকে এই বছরটা কিন্তু ভালো যাবে। সোনার দাম বাড়তে চলেছে। এই যে ইরাটা চলছে, হুম, কলিযুগের ইরা মানে হচ্ছে রাহু কেতুর ইরা হুম। বেসিক্যালি। ওকে, রাহু কি করে? যে কোনো জিনিস ফার্স্ট গ্র্যাব করে, সবসময় অল্টারনেট ওয়ে। কেতু কি করে? কেতু হচ্ছে যে কোনো জিনিসকে গ্র্যাব করে ডেপতে নিয়ে যায়। এআই কি করছে? এআই দেখুন এই দুটো জায়গাকেই কিন্তু একসাথে জুড়ছে। কি করছে? এআই কে আপনি একটা কিছু বলবেন, ও ফার্স্ট নিচ্ছে, এইবার খুব তাড়াতাড়ি আপনাকে রেজাল্টটা দিচ্ছে। যেটা আমরা রিসার্চ করে বার করতে একটা হয়তো বিশাল টাইম নিয়েছে, এআই কিন্তু ভেরি শর্ট টাইমে দিয়ে দিচ্ছে। তার মানে দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল হলো। ফার্স্ট হলো মানে রাহু, ডেথনেস দিল কে? কেতু। তাহলে রাহু কেতু থেকেই কিন্তু বেসিক্যালি এআইটা আসছে। নমস্কার, আমি ঐন্দ্রিলা। টকবুক উইথ ঐন্দ্রিলাতে সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে এই বছর অলমোস্ট শেষের দিকে। 2026 কেমন যাবে আমাদের সকলের? কেমন যাবে আমাদের রাশি? কেমন যাবে আমাদের পলিটিশিয়ানদের? আজকে কে আছে আমার সাথে? আচার্য অরিত্র ভট্টাচ মহাশয়। আপনারা দেখেছেন তাকে আমার একটা এপিসোডে। আজকে ওনাকে পেয়ে অনেক আমরা আনন্দিত। নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনি কেমন আছেন অবেন্দ্রলা? ভালো আছি। তো 2026 আর কিছুদিন পরই আসছে আমাদের বছরের শেষের দিকে। কেমন যাবে বছরটা? বছর তো প্রত্যেকবারই কিছু না কিছু আসে। তো এই বছর যেটা আছে সেটা হচ্ছে 2026। 2026 একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু বেসিক্যালি আমরা যদি 1 জানুয়ারি রাত্রির 12টা 1 ধরি হুম, 2026-এর, তাহলে সেটা কিন্তু আসছে বেসিক্যালি কন্যা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। মানে চন্দ্র থাকছে রবির নক্ষত্রে। আবার আমি যদি 2026 পুরোটা যোগ করি, 2+0 প্লাস 2+6, তাহলে আসছে কিন্তু 10, মানে হচ্ছে 1। বোঝাই যাচ্ছে রবির বছর। কারণ কৃত্তিকা নক্ষত্রও কিন্তু রবির নক্ষত্র, অ্যান্ড বছরটাও কিন্তু আসছে 1, নিউমোলজিক্যালি রবি। তো রবিকে আমরা মানে কিভাবে রবি জানি? মানে সূর্য। রবি মানে হচ্ছে সূর্য। তো রবি বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু বেসিক্যালি একজন রাজা। রাজা সে কিন্তু রাজত্ব করতে আসছে। এর আগে আমরা কি দেখেছি? মঙ্গলের বছর ছিল, যাকে বলা হতো সেনানায়ক, সেনাপতি। তার টার্মস কমপ্লিট হয়েছে, নতুন রাজা আসছেন, যে হচ্ছে রবি। তিনি কি করবেন? তিনি সবকিছু নতুনভাবে তৈরি করতে পছন্দ করেন। এটা হচ্ছে রবির নেচার। আমরা যদি একটু পাস্টে গিয়ে খেয়াল করে দেখি, হুম, 2008 সাল যদি দেখি, হুম, ওখানেও কিন্তু যোগ করলে 1 আসছে। আচ্ছা, ঠিক আছে? প্লাস আমরা যদি 2017 দেখি, হুম, তখনও কিন্তু যোগ করলে একই আসছে। হুম, প্লাস আরও আমি যদি আগে পিছিয়ে যাই, হুম, তখন আমরা দেখছি কি না, রবির বছরগুলোতে সবসময় নতুন না নতুন কোনো কিছু ঘটেছে। যেমন শেয়ার মার্কেট ধস হয়ে গেছে, এগ্রিকালচার এন্টায়ার সিস্টেমটা চেঞ্জ হয়েছে, হুম, ওই সব কিছু নতুন এসছে। তো 2026-কে যদি আমাদেরকে আহ, এগোতে হয়, আমাদের লাইফটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে যে রবি নিজে কিন্তু প্রচণ্ড সিস্টেমেটিক। ও
ও আচ্ছা। প্রত্যেকদিন সকালবেলা কিন্তু ঘুম থেকে একটা সার্টেন টাইমে উঠছে। হুম। আমরা কি আকাশে কোনোদিন দেখেছি যে রবি আজকে ৬টার সময় উঠেছে, কালকে ৫টায় উঠেছে, কালকে ৭টায় উঠেছে? না। ওঠে না। সে কিন্তু পার্টিকুলার সিস্টেমে চলে। হুম। তাহলে রবির বছরকে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় লাইফে, তাহলে আমাদেরকেও আগে সিস্টেমে আসতে হবে। আমরা যদি কোনোভাবে সিস্টেমের বাইরে চলে যাই, তাহলে কিন্তু রবির বছরে আমাদের সমস্যা আছে। প্লাস একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে রবি নিজে কখনো সিস্টেমের বাইরে যায় না। রবি নিজে এমন কোনো কাজ করে না যাতে তার নিজের ইগোতে হার্ট হয়। তার মানে মানুষের মধ্যে কিন্তু ইগোও আসবে, কিন্তু ইগোটাকে কন্ট্রোল করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কোনটা সুপার ইগো, কোনটা কনফিডেন্স। এই পার্টগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। রবি মানে কিন্তু আমাদের আত্মাও, আচ্ছা। ঠিক আছে? সো এই অল অফ এ ম্যাটারটা কাজ করবে। এবং আমরা খুব ভালো করে এগুলোও জানি যে প্রত্যেক দিন সকালবেলা উঠে রবিকে তামার পাত্রে জল দেয়া বা সূর্য প্রণাম করা, এইগুলো স্টার্ট করা উচিত। কারণ রবি যখন আসছে তো ডেফিনেটলি আমাদের লাইফের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সেটা কি ভালো কিছু হবে নাকি না? চেঞ্জেস সবসময় ভালোই হয়। পুরনো ধ্যান ধারণা যা আছে সেটা কিন্তু আস্তে আস্তে মুছে গিয়ে নতুন কিছু সৃষ্টি হবে। আপনি চিন্তা করুন, যখন ২০০৮-এ শেয়ার মার্কেটটা ফল করলো, আমরা জানি একটা বাইরের বিশাল বড় ব্যাংক, হুম। ঠিক আছে? সামথিং ব্রাদার্স নাম, ঠিক আছে? নামটা ভুলে গেছি রাইট নাও। সো সেই ব্যাংকটার কিন্তু ফল হয়েছিল। এন্টায়ার শেয়ার মার্কেট ধস হয়েছিল। সেই মুহূর্তের জন্য সেটা কিন্তু খারাপ হয়েছিল। অবশ্যই খারাপ হয়েছিল। বহু মানুষ তাদের শেয়ার মার্কেটে যে জীবিকা অর্জন করতেন, সেখান থেকে কিন্তু অনেক সমস্যায় পড়েছেন। বহু মানুষ তাদের কিন্তু যেটুকু গচ্ছিত টাকা পয়সা ছিল, সেটাও তারা কিন্তু হারিয়েছেন। বাট আস্তে আস্তে আপনি দেখুন, সেই জায়গায় অল ওভার ওয়ার্ল্ডে শেয়ার মার্কেটটা যেখানে ছিল, আজকে কোথায় আছে? একদম তাই। তখন এই যে পুরনো ধ্যান ধারণাটা ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ রবি নিশ্চিহ্ন করে দিয়েছে। আজকে এই যে এগ্রিকালচার মার্কেটটা, আমরা কি জানি? আমরা কোনো একটা বাজারে যেতাম, যেতাম হুম। গিয়ে কিছু একটা কিনতাম, কিনে নিয়ে আসতাম। বাট যখন ২০১৭ সালে একটা বড় ঘটনা ঘটেছিল এগ্রিকালচার হুম। ফিল্ড নিয়ে, যারা একটু নিউজ রিলেটেড থাকবেন তারা জানবেন। হুম। তখন কিন্তু এই এগ্রিকালচার ফিল্ডে একটা বীভৎস চেঞ্জেস আসে। যার ফলে আজকে দাঁড়িয়ে তার পরিবর্তনে আমরা কি পাচ্ছি? আজকে আমরা জেপ্টো পাচ্ছি, ব্লিঙ্কিট পাচ্ছি, হুম। ইনস্টামার্ট পাচ্ছি। আমরা কিন্তু বাড়িতে বসে অনলাইনে অর্ডার করছি, বাড়িতে চলে আসছে। হুম। ইভেন সেই মুহূর্তে দাঁড়িয়ে তখনকার যা প্রাইসিং, এখন আমাদের হয়তো মনে হচ্ছে প্রাইসিং, বাট আমরা যদি এক্স্যাক্টলি মুদ্রাস্ফীতিটাকে বিচার করে দেখি, তার তুলনায় কিন্তু অ্যামাউন্টটা খুব একটা বেশি বাড়েনি। সো রবি এই চেঞ্জেসগুলো করায়। আরেকটা জিনিস খুব আচ্ছা, মাথায়। রবি যদি ১ নম্বর হয়, তাহলে সেক্ষেত্রে যারা ১ নম্বরে যারা জন্ম আছে, তাদের ক্ষেত্রে তো তাহলে রবি খুব স্ট্রংলি থাকবে। ব্যাপারটা রবি স্ট্রংলি থাকবে কি খারাপ থাকবে নিউমোলজিক্যালি, এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকমভাবে ডিপেন্ড করে। ফার্স্ট আমাদেরকে যেটা বুঝতে হবে, ইফ ইউ আর এ নাম্বার ওয়ান, হুম। মূলাঙ্ক আপনার যদি নাম্বার ওয়ান হয়, সে তো তাহলে রাজা। সে তো ডেফিনেটলি রাজা। সো তাকে সবার আগে নিজেকে সিস্টেমে আনতে হবে। আচ্ছা। এই যে সিস্টেমের কথাটা বললাম, রবি যেটা মেনটেন করে, হুম। এই সিস্টেমটা তার লাইফে কিন্তু ফার্স্ট আনতে হবে। তাকে তার ব্যাড হ্যাবিটসগুলোকে সাইড করতে হবে, আচ্ছা। নইলে সে কিন্তু সমস্যায় পড়বে। যদি যার নাম্বার ধরুন ১, তাহলে এই নাম্বার দিক থেকে যারা ২ থেকে আপ টু ৯ অব্দি যারা আছে, তাদের ক্ষেত্রেও কি চেঞ্জেস কিছু আসবে? ডেফিনেটলি চেঞ্জেস আসবে। আমরা জানি প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা মূলাঙ্ক সামথিং ইন্ডিকেটস, এক একটা প্ল্যানেটকে ইন্ডিকেট করে। হুম। আজকে নাম্বার ওয়ান যেমন রবি, নাম্বার টু হচ্ছে চন্দ্র, এরকম পরপর ৯ অবধি আছে মঙ্গল অবধি, ঠিক হুম। আছে? হুম। আজকে যখন রবির বছর আসছে, তখন আমরা কি জানি চন্দ্র কি করে? রবির লাইটটাকেই প্রতিফলিত করছে, তাই তো? হুম। সো রবি আর চন্দ্র ভেরি ক্লোজ অ্যাকচুয়ালি। হুম। সো যারা ২ নম্বর মূলাঙ্ক আছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ডেফিনিটলি লাইফের ডেভেলপমেন্ট আসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা লাইফের ডিসিশন নিতে পারবে যে আমি কি করব, কোন দিকে যাব। হুম। রবির বছরে যারা নাম্বার 3
মানে হচ্ছে জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের লাইফে কি আসবে? তাদের লাইফে আসবে যে বৃহস্পতি আর রবিকে আমরা যদি কম্বাইন করি, আমরা দেখব কি যে বৃহস্পতি জ্ঞানের ভান্ডার, আর সেই জ্ঞানের যে ভান্ডারটা আছে সেখানে ঊর্জা আসছে। মানে যারা নাম্বার 3 আছে তাদের মধ্যে কি আসবে আস্তে আস্তে? তাদের লাইফেরও ডেভেলপমেন্ট আসবে। তারা আস্তে আস্তে তাদের জ্ঞানটা চারদিকে ছড়িয়ে দেবে সূর্যের আলোর মতো। আজকে যারা নাম্বার 4, তাদের সাথে কিন্তু রবির একটু হলেও ডিস্টার্ব আছে, কারণ নাম্বার 4 হচ্ছে রাহুর রাহু। সংখ্যা। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু ডিস্টারবেন্স তাদের লাইফে আসবে। ঠিক আছে? যারা নাম্বার 5, তারা হচ্ছে আর কিছু ভালো কিছু ছিল না 4 নাম্বার? না, ডেফিনেটলি এখানে শুধুমাত্র মূলাঙ্ক দিয়ে হয় না, প্রত্যেকটা রাশি ইন্ডিভিজুয়ালি এফেক্টেড হবে। ওকে, সো আজকে আমি যদি এখন যদি আমি রাশিতে আসি, রাশির কথা আমি যদি আসি, না, আগে 5 6 টা কমপ্লিট হ্যাঁ করুন। এটাই কমপ্লিট করছি। আচ্ছা, যদি এবার দেখি নাম্বার 5-এ আসে, নাম্বার 5 মানে হচ্ছে বেসিক্যালি মার্কারি, বুধ। বুধের সাথে কিন্তু বেসিক্যালি রবির খুব ভালো অ্যাটাচমেন্ট হয়। ঠিক আছে, যার ফলে নাম্বার 5-এর কিন্তু এই একটা ডেভেলপমেন্ট হবে। ওকে, নাম্বার 7-এর ক্ষেত্রে যেটা আসবে, তাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তাদেরকে স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে। ইফ দে ডোন্ট গো স্ট্র্যাটেজিক ওয়ে, তারা কিন্তু ঠিকঠাক স্টেবিলিটি পাবে না এই ইয়ারটা। তাদের এই জায়গায় কিন্তু ডিস্টারবেন্স আসবে। ওকে, বাট তারা একটু স্ট্র্যাটেজি নিলে অনেক ডেভেলপমেন্ট করবে। নাম্বার 8, মোস্ট ইম্পর্ট্যান্ট, শনির নাম্বার। হুম, রবি হচ্ছে পিতা, উনি হচ্ছেন পুত্র। বাট এনাদের দুজনের দৃষ্টিভঙ্গি হোক, চিন্তাধারায় হোক, স্ট্র্যাটেজিতে হোক, বেশ কিছু সিদ্ধান্তের ফারাক আছে। যার ফলে কি হবে, নাম্বার 8 যারা হবে, তারা তাদের যে চিন্তাভাবনা নিয়ে যেভাবে চলতে চাইবে, সেইখানটায় গিয়ে একটু তারা সমস্যায় পড়বে। বেশ কিছু জায়গায় কিন্তু সমস্যা তৈরি হবে তাদের, তাদের লাইফে। ওকে, যারা নাম্বার 9 হবে, মঙ্গল, মার্স, তাদের লাইফটাই কি হবে, এরা অ্যাকচুয়ালি একটু সিস্টেমে থাকতে ভালোবাসে। তো যখনই আমরা দেখবো নাম্বার 9-এর ক্ষেত্রে আসছে, এর ক্ষেত্রে কিন্তু সিস্টেমে চলাটা, অ্যাগ্রেশনটা যদি বাদ দিয়ে সিস্টেমে এরা চলতে পারে, হুম। তাহলে দেখবেন এদের ডেভেলপমেন্ট হচ্ছে 100% হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে যাদের ধরুন এই যে নাম্বারগুলো বললেন, হুম, শুধু নাম্বার থাকলেই তাদের ইয়ারটা ভালো যাবে নাকি না রাশিটাও তো মনে হয় রাশিটাও আসবে, ইনক্লুডিং তবে একটা থাকছে? জিনিস সবার আগে মাথায় রাখা উচিত, আমরা যাই করি, আমরা তো ডেট লিখি। হুম, ধরুন আমি লিখছি 1/1/2026। হুম, অনেকের হ্যাবিট আছে 1/1/26 লিখে নিই। হুম, এখানে আমরা কি জানি, ইয়ারটা আসছে 1, রবির বছর। হুম। কিন্তু যখন আমরা শুধু 26 লিখছি, তখন কি হচ্ছে, তখন নাম্বারটা আসছে 8। 8 আসছে। কারণ হ্যাঁ, তার আগে 20টা আমরা এমনি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ। তার মানে তার কাছে কিন্তু শনির এফেক্টটা আসছে। আচ্ছা। তখন এই বছরে প্রত্যেকটি মানুষ যারা এই ডিজিটে লিখবে, শুধু 26 লিখবে ডেটে, তাদের লাইফে ডেফিনেটলি প্রবলেম আসবে, ওকে। আসবেই আসবে। আর রাশিচক্রগুলো যেরকম আমাদের যে এতগুলো রাশি আছে। রাশিচক্র বলতে, রাশিচক্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, প্রথম রাশি কালপুরুষের আমরা কি জানি, মেষ রাশি, 12টা রাশি। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই জানুয়ারির 1 তারিখে যা প্ল্যানেট কম্বিনেশনসগুলো আছে, সেই অনুযায়ী কিন্তু মেষ রাশি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলবে। এবার আমরা কি জানি, শনি সাড়ে সাতি যখন চলে, তখন কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে তার প্রথমত প্রত্যেক প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট আলাদা। হুম, ঠিক আছে, এই যে রাশিফলটা বলা হয়, এটা কিন্তু একটা জেনারেল ওয়েতে বলা হয়। ওকে, সো প্রত্যেকটা মানুষের রাশি আলাদা, প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট আলাদা, এটা আগে মাথায় রাখতে হবে। আপনার বার্থ চার্টের কম্বিনেশন অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন, এটা অলওয়েজ হয়। ওকে, বাট এই যে মেষ রাশির, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এদের কিন্তু শনি সাড়ে সাতি চলবে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু শনির সাড়ে সাতির, এই প্রথম পর্যায়ে শনির সাড়ে সাতি এদের চলছে। ওকে, সো এদেরকে অনেক সাবধানে থাকতে হবে, কারণ শনির সাড়ে সাতি যখন হয়, শনি হচ্ছে অ্যাকচুয়ালি কর্মফলদাতা। যার ফলে কি হবে, মেষ রাশির এদের কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা থাকবে। কর্মের জায়গায় নিয়ে হোক, ব্যবসায়ীরা যারা হবে, তাদের কিন্তু ইকোনমিক সমস্যা দাঁড়াবে। যারা স্টুডেন্টরা হবে, তাদের কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড প্রবলেম হবে।
যারা জব করছেন বা জব সিকার যারা আছেন, তাদেরও কিন্তু পেতে বেশ কিছু সমস্যা হবে জব নিয়ে, ঠিক আছে? প্লাস শুধু শনির জায়গা নিয়ে তো বললে হবে না, বাকি প্ল্যানেটসগুলোও দেখতে হবে। তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেটস হচ্ছে রাহু কেতু আছে, বৃহস্পতি আছে, রবি ইটসেলফ আছে, বুধ আছে। সো এন্টায়ার কম্বিনেশনসে কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু ডেভেলপমেন্ট হবে। মানে প্রত্যেকটা জাতিকার মেষ রাশি হবে, কিছু না কিছু হুম। হবে। বাট ডিউ টু শনি সাড়ে সাথে একটা বড় ইম্প্যাক্ট এদের লাইফে আসবে। তাই এদের যে জিনিসটা করা উচিত, আমি রেমেডিও বলে দিচ্ছি একটা। এই রেমেডিটা যারা ভিউয়ার্সরা আছেন আপনারা ইউজ করে দেখতে পারেন, দারুণ কাজ দেয়। আপনারা প্রত্যেক শনিবার না কোনো হনুমানজির মন্দিরে একটু হলেও পুজো দেবেন বা হনুমান চল্লিশে পাঠ করবেন। দিনে কতবার? দিনে একবার পাঠ হুম। করলেই হয়। যে কোনো সময়। মন থেকে যদি আমরা কোনো কিছু করি না, সেটা একবার হুম। করলে মোর দ্যান এনাফ, ঠিক আছে? বা অনেকের ধরুন টাইম হচ্ছে না। হুম। আমি যেমন নিজে আমি নিজে আমার যখন সাড়ে ছিলাম খুব ভালো রেজাল্ট পেয়েছি একটা জিনিসে। সেটা হচ্ছে আমি একটা ওই তামার একটা পার্টিকুলার লকেট বানিয়েছিলাম পঞ্চমুখী হনুমানের। পঞ্চমুখী হনুমানজির একটা মিনে করা লকেট বানিয়েছিলাম, পিছনে হনুমান যন্ত্রম ছিল। এটা আচ্ছা। কিন্তু শনি সাড়ে সাতিতে দারুণ কাজ দেয়, নো ডাউট। যাদের সাড়ে সাতি চলছে, ঢাইয়া চলছে, আমি এটা প্রেসক্রাইবও করি। এমন আচ্ছা। কিছু। মানে সেটা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে? হ্যাঁ, আমার কাছে পাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি বানিয়ে নিতে পারে আমি তো বলেই দিলাম। হুম। বানিয়েও নিতে পারে, সেটাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে? সো আমি এটা ভালো রেজাল্ট পেয়েছি। প্লাস এটা ছাড়াও যেহেতু মেষ রাশির ক্ষেত্রে পড়েছে, এটা ছাড়াও মেষ রাশিরা কিন্তু অরিজিনাল যদি নেপালি রুদ্রাক্ষ হয় সাতমুখী, সেটাও ধারণ করতে পারেন। সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবেন ওরা। এই নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। তবে একটা জিনিস সব্বাইকে মাথায় রাখতে হবে, সে যে রাশিরই জাতক জাতিকা হোক, প্রত্যেককে সিস্টেমে চলতে হয়। সিস্টেমের বাইরে যখনই যাবে তখনই সমস্যা হবে। কারণ এই বছরটা কিন্তু বেসিক্যালি লগ্ন কিন্তু কন্যা। আর কন্যা এমন একটা রাশি itself যে সিস্টেমে চলতে ভালোবাসে। সো যখনই কেউ মানে সিস্টেমে চলবেন না, তখন এই বছরের যে লগ্ন হচ্ছে সেটাকে কিন্তু ডিফাই করছে। তখনই কিন্তু লাইফে সমস্যা এসে যাবে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা চেষ্টা করুন এই বছরটা নিজেকে একটু গুছিয়ে নিতে, একটু সিস্টেমে আসতে। দেখবেন আপনাদের সমস্যাগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। তবে মেষ রাশির ক্ষেত্রে আমি বলতে পারি, আপনাদের কিন্তু মার্চের পর একটু বেটারমেন্ট আসবে লাইফে, ডেফিনেটলি একটু বেটারমেন্ট আসবে। এইবার সেকেন্ড রাশি কালপুরুষের যেটা, সেটা হচ্ছে কি বৃষ রাশি। বৃষ রাশি এই বছরটা যেটা আছে সেটা হচ্ছে তাদের কিন্তু বেশ কিছুটা পিক তাদের লাইফে পেতে পারে, চান্সেস ভেরি গুড। কিন্তু তবে শারীরিক সমস্যায় কিন্তু একটু ভুগতে হতে পারে বৃষ রাশিকে। কর্মের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট আছে বৃষ রাশির। আপনারা যারা বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন, যারা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন, জব সিকার্স যারা আছেন, আপনারা কিন্তু বাড়ি থেকে একটু দূরে চাকরির চেষ্টা করুন। আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যারা পড়াশোনা করছেন তারা একদম মাথায় নিয়ে নিন, আপনারা চেষ্টা করুন পূর্ব দিকে মুখ করে বসে পড়তে। আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যারা বিজনেস করছেন তারা বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা জিনিসই মাথায় নিয়ে চলুন, যে কোনো জায়গাতে আমার কোনোভাবে আমি কাউকে কোনো কিছু ধার দেব না। আপনি যখনই কিন্তু কোনো কিছু ধারের ক্ষেত্রে যাবেন, আপনি কিন্তু সমস্যায় পড়বেন। এটা আপনাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। বৃষরাশির ক্ষেত্রে আহ, একটা আমি উপায় বলে দিতে পারি। আপনারা একটা জিনিস করতে পারেন, বৃষরাশির জাতক জাতিকারা, আপনারা শ্রী হরি বিষ্ণুকে এই বছর ভালো করে স্মরণ করুন। দেখবেন আপনাদের বেশ কিছু সমস্যা থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবেন। এরপরে মিথুন রাশি। এরপর আসছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। মিথুন রাশি, মিথুন রাশির কি হবে, এই বছরকে এদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে।
এরা আগে যা এফোর্ট দিয়ে এসছে, এদেরকে ভালো করে একটু এফোর্টটা একটু বেশি দিতে হবে। এদের প্রথম কয়েকটা মাস হয়তো ডিস্টার্ব দিয়ে যাবে, ঠিক আছে, বাট আফটার এপ্রিল এদের এই যে এফোর্টটা এরা যদি দিতে থাকে, তাহলে কিন্তু তারা গুড রেজাল্ট রিটার্ন পাবে। এরা কিন্তু কর্মের জায়গায় খুব বেশি ব্যস্ত হয়ে যাবে, বাট এদের কিন্তু কর্মের জায়গায় বেশ কিছু গুপ্ত শত্রুও আসবে, আচ্ছা। ঠিক আছে, যারা কিন্তু এদেরকে সমস্যা করতে পারে। কিন্তু হুম, এরা সেই জায়গা থেকে এদেরকে শিক্ষা নিতে হবে এবং সেটাকে লাইফে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। হুম, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যারা স্টুডেন্টসরা আছে, স্টুডেন্টসরা কিন্তু মানে এমন এমন কিছু কিছু কাজ করবে যেমন ভেরি সিলি মিস্টেক্স এরা হুম, করবে হুম, কিন্তু, ঠিক হুম, আছে, যার ফলে এটা রেজাল্টে একটা ইম্প্যাক্ট করবে, ঠিক হুম, আছে, ফার্স্ট। সেকেন্ড, এরা বেশ কিছু এই পড়াশোনা নিয়ে কিছুটা হলেও কিন্তু এদেরকে চিন্তায় থাকতে হবে। যারা বিজনেস করছেন তাদেরকে কর্মের জায়গায় তারা যেমন ভালো করে ডেডিকেটেডলি কাজ করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলিকেও কিন্তু টাইম দিতে হবে। কিন্তু আহ, বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি মিথুন রাশির ক্ষেত্রে এই বছরে প্রেমের জায়গায় বা রিলেশনশিপসের জায়গায় একটু হলেও প্রবলেম আসতে পারে। বাধা আসতে পারে। বাধা বা একটু ভুল বোঝাবুঝি এই পার্টটা আসতে পারে এদের। তো আচ্ছা। এই দিকটা কিন্তু মিথুন রাশির লোকেদেরকে খেয়াল করতে হবে, এদেরকে আরো ফ্যামিলিতে বা রিলেশনশিপসে আরো বেশি করে টাইমটা এদের দিতে হবে। না দিলে কিন্তু এরা প্রবলেমে পড়বে। হুম, এনারা গণেশজিকে পুজো করতে পারেন প্রত্যেক বুধবার, তাহলে কিন্তু এদের লাইফের যে বাধাগুলো আসবে সেগুলো কেটে যাবে। ভেরি ইন্টারেস্টিং। কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশির এই মুহূর্তে আমরা জানি কি না, বৃহস্পতি গোচর করেছে কর্কটে। ওকে, আচ্ছা। সো কর্কটে কি হয়, বৃহস্পতি আমরা জানি উচ্চস্থ হয়। কর্কটকে এই বছর কিন্তু ভেরি স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে। এদের প্রচন্ড ইমোশন, প্রচুর আবেগ, যাদের কর্কট রাশির, হুম, এরা এই আবেগের ফলে কিন্তু প্রচুর ভুলভাল ডিসিশন করে ফেলে। পরে গিয়ে এনারা রিয়েলাইজ করেন যে আমি ভুল করে এসেছি। হুম, এই বছরটা এনাদেরকে খুব স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে। আগে থেকে চিন্তা করে নিতে হবে যে আমি এই কাজটা করবো, এই কাজটা করবো না। প্রি প্ল্যান করতে হবে লাইফে, যে আমি এটা করতে চলেছি বা আমি এটা করব না। এই জিনিসগুলোকে প্রি প্ল্যান যদি না করা হয়, তাহলে কিন্তু কর্কট রাশিকে বেশ কিছু সমস্যায় ভুগতে হবে, কারণ এদেরকে ইমোশনাল টার্মোয়েলের ভেতর দিয়ে তাহলে যেতে হবে, যদি এরা আগে থেকে এই স্ট্র্যাটেজিটা না মেনটেন করে। বিশেষ করে লাভ লাইফের ক্ষেত্রে, লাভ লাইফের ক্ষেত্রে এদের কিন্তু বেশ কিছু সমস্যা আসবে। ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গাটায় একটু খেয়াল করতে হবে, সেভিংসের জায়গাটা, কারণ সেভিংসের পার্টটা এদের কর্কট রাশি জাতক জাতিকারা সমস্যায় পড়বে, এদের বেশ কিছু অর্থ নষ্ট হতে চলেছে, ঠিক আছে। তো এনারা বেসিক্যালি শিবের পুজো করতে পারেন। আচ্ছা। শিবের মাথায় যদি এনারা জল ঢালেন, সোম শুক্রবার যে কোনো যে কোনো প্রত্যেক দিন। দিনও করতে পারেন, কোনো ব্যাপার নেই এরকম, ঠিক আছে। তো অ্যাজ এনাদের যেটা সুবিধা হবে সেই সুবিধা মতো যদি এনারা করেন, তাহলে কিন্তু এনারা লাইফে বেশ কিছুটা হলেও ডেভেলপমেন্ট পাবেন। এবার আহ, কর্কট রাশির যারা চাকরি করছেন, হুম, তাদের কিন্তু চাকরির জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এদের কিন্তু চাকরির জায়গায় বেশ কিছু সমস্যা আসতে চলেছে। বিভিন্ন রকম ব্যাক স্ট্যাবিং আছে, অফিস পলিটিক্স আছে, এই সমস্ত কিছু জায়গা থেকে এদের কিন্তু সমস্যা আসবে। তো এদেরকে সেই সমস্ত বিষয়টা একটু ভালো করে ভেবেচিন্তে চলতে হবে। আম, যারা যারা ব্যবসায়ী। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে এনারা কিন্তু এই বছরটা কিছুটা হলে বেটার ফল পাবেন এবং ইকোনমিক দিক থেকে ডেভেলপমেন্ট হবে এদের, ঠিক আছে। প্রবলেম যারা হবে স্কুল বাচ্চাদের। যারা স্কুল বাচ্চা আছে, স্কুল বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি এখানে আছে, স্কুল বাচ্চাদের খুব একটা প্রবলেম হবে না, পড়াশোনায় ডেভেলপমেন্ট হবে। মেন প্রবলেম হবে এই বছরটা যারা আমাদের হোম অর্গানাইজার যারা আছে, হুম, হুম, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা বেশ কিছুটা সমস্যা হলেও হতে পারে। তারা গ্যাসের সমস্যা একটু ভুগতে পারেন, লিভারের সমস্যায় ভুগতে পারেন। তাদের হেলথ নিয়ে একটু খেয়াল রাখাটা উচিত, নইলে কিন্তু তারা সমস্যায় পড়বে। আচ্ছা। সিংহ রাশি এই বছর কিন্তু রবির বছর হলেও প্ল্যানেটেরিয়াল পজিশন এমন কিছু আছে, সিংহ রাশির কিন্তু এই বছর বেশ কিছু চিন্তায় কাটবে। তবে একটা ব্যাপার এদের আছে সিংহ রাশির ক্ষেত্রে এই বছরে, এদের হারিয়ে যাওয়া কোনো রিলেশন এই বছরে কিন্তু ব্যাক করে আসতে পারে, রিভার্ট ব্যাক হতে পারে। বাহ! বা আইনি কোনো সমস্যা চলছে অনেক দিন ধরে, হুম, সেই সমস্যা কিন্তু এই বছর তাদের মিটে যেতে পারে।
এই ব্যাপারটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে। এইবার যারা চাকরি করছে, চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার চান্সেস ভেরি হাই। যারা চাকরি সিংহ করছে, রাশিদের ক্ষেত্রে। হ্যাঁ, সিংহ রাশিদের ক্ষেত্রে এদের কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার চান্সেস ভেরি হাই। তো এনাদেরকে একটা জিনিস করতে হবে, সিংহ রাশির জাতক জাতিকাদের যেমন করে হোক তাদের মধ্যে একটা আলস্য ভাব থাকে। সেই আলস্য অলসপানা ভাব। অলস ভাবটা থাকে। সেই অলস ভাবটা কিন্তু এদেরকে ছাড়তে হবে। এনারা যদি অলস ভাবটা না ছাড়ে তাহলে কিন্তু সিংহ তো পশুদের রাজা, তার একদম। তো থাকবেই। তো সেই জায়গাটাকে একটু মেনটেন করতে হবে এই বছরটা কিন্তু। যদি এই বছরটা না মেনটেন করা হয় তাহলে কিন্তু সমস্যা আসবে লাইফে। এতে প্রতিকার কি আছে? এটার প্রতিকার একটা জিনিস এনারা করতে পারেন, সেটা হচ্ছে আমরা জানি নারায়ণের এক রূপ আছে নরসিংহ অবতার। নরসিংহ রূপ। হ্যাঁ, তো এনারা যদি নরসিংহদেবকে স্মরণ করেন, আমি বলছি না বাড়িতে মূর্তি বা ছবি এনে পুজো করার কথা, এনারা যদি প্রত্যেকদিন চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য স্মরণ করেন তাহলে এনাদের লাইফে খুব বেটারমেন্ট আসবে, ডেফিনেটলি আসবে। আর সব থেকে বড় কথা, যারা ব্যবসায়ী, সিংহ রাশি যারা ব্যবসায়ী, তাদের 100% উচিত এই কাজটা করা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগে একবার হলেও ওনাকে হুম। স্মরণ করা। গুড রেজাল্ট পাবে, ভেরি গুড রেজাল্ট পাবে। এই যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে বা উচ্চ যারা মাধ্যমিক। যারা মাধ্যমিক, এটা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য আমি বলে যাচ্ছি, ওনারা মিলিয়ে নেবেন। পরীক্ষার প্রত্যেক রাশির জাতক জাতিকারা যারা পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক বা হুম। এইচএস বা আপনারা শুনে রাখুন। বা যে কোনো রকম, হুম। তারা একটা জিনিস করতে পারেন, যে কোনো পরীক্ষার আগে উত্তর দিকে মুখ করে বসে পড়বে এবং সাদা চন্দন ও কেশর দিয়ে একটা পেস্ট বানাবে, সেটা টিপ ঠিক কপালের মাঝখানটায় পড়বে, এই আঙুল দিয়ে পড়তে হবে কিন্তু, হুম। ঠিক মাঝখানটায় তারা পড়বে এবং পড়ার পর তারা পড়তে বসবে, ডেফিনেটলি গুড রেজাল্ট হবে। বাট উত্তর দিকে মুখ করে বসে পড়তে হবে। তার মানে উত্তর দিকে মুখ করে যেসব স্টুডেন্টসরা রয়েছে তারা চন্দন আর একটা কেশর কেশর দিয়ে মিশিয়ে, মিশিয়ে তোমরা আঙুলে যেরকম দইয়ের ফোঁটা নাও ঠিক সেম জিনিসটাই করতে হবে। এবং উত্তর দিকে মুখ করে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের গুড রেজাল্ট হবে। এবং সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে। অবশ্যই পড়াশোনা আমরা যদি কাজ না হুম। করি, যার যেটা কাজ সে সেই কাজটা না করে যদি শুধু রাশিফলের উপরে বসে সেই বসে থাকি তাহলে কখনো কোনো জায়গাতে আমরা রেজাল্ট পাবো না। ভাগ্য তখনই সাথ দেয় যখন আমরা নিজেদেরকে সাথ দিই। একদম তাই। কর্ম করলে রেজাল্ট আছে, হুম। কর্ম না কর্ম করলে না করলে কোনো রেজাল্ট রেজাল্ট নেই। হবে না। অ্যাকচুয়ালি অনেকে বলবে, দেখবেন যে কর্মফলই শেষ, ভাগ্যের কি আছে। হুম। কর্মফল আমরা তো ডেফিনেটলি কর্মফল থেকেই আমাদের ভাগ্য তৈরি হয়। আমাদের এই জন্মছক বা চার্ট আছে, দেখবেন পূর্বজন্মের যে এটা কর্মটাই। পূর্বজন্মদের, আমাদের অ্যাকচুয়ালি কর্মফল 3 রকমের হয়। তো সেই কর্মফল থেকে নিয়েই কিন্তু আমাদের ভাগ্য তৈরি হয় ভাগ্য বা বিচার চার্ট করা তৈরি হয়। হয়। আপনারা নিজেরাও দেখতে পারেন যে একই টাইমে একই জায়গায় দুজন ব্যক্তি জন্মেছে, হুম। তাদের ভাগ্য কিন্তু এক নাও হতে পারে, আলাদা হওয়ার চান্সেস খুব হাই। একজন খুব লাইফে ডেভেলপমেন্ট করছে, একজন কিন্তু লাইফে ডেভেলপমেন্ট করতে পারছে হচ্ছে না, না। স্ট্রাগল করছে। অথচ আমি এরকম দেখেছি হ্যাঁ, অনেককে। ডেফিনেটলি এটা হুম। হয়। এবার তাহলে বলবেন যে তাহলে প্ল্যানেটগুলোতে একই জায়গায় বসে একই আছে, জায়গাতে একই বসে রকম আছে, আছে, হ্যাঁ। কোনো চেঞ্জেস নেই, তাহলে কেন এটা হয়? দ্যাট ইজ কল্ড ভাগ্য। দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ টু রিড ইট। ও। ঠিক আছে? শুধু বাচ্চার দেখে নিলাম, নট লাইক দ্যাট। আপনাকে তার যে সামুদ্র শাস্ত্র আছে সেটাকেও ক্যালকুলেট করতে হবে। সো দুটো কম্বিনেশন মিলে তবে একটা মানুষের ভাগ্য বিচার করা যায়। একটা চার্ট দেখে নিলাম একই রকম হতে চলেছে, নট লাইক দ্যাট। এই রেমেডির ক্ষেত্রে আমরা অনেক সময় করি। অ্যাস্ট্রোলজারের কাছে আমি নিজে যদিও অ্যাস্ট্রোলজার বলছি, আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি অনেকে বলে যে, "স্যার আমাকে একটা স্টোন কিছু করে দিন, আমার ঠিক হয়ে যাবে।" আমি বিলিভ করি না, নিজে অ্যাকচুয়ালি বিলিভ করি না যে সবসময় স্টোন পড়লেই যে রেমেডি হয়ে যাবে, নট দ্যাট। এটা তাহলে কখনো পসিবল তাহলে না। আপনাদের কাছে আসবে কেন? সবাই তো চায় মানে রেমেডি অ্যাকচুয়ালি অনেক রকমের হয়। অনেক রকমের হয়। প্রত্যেকটা মানুষের, বললাম না ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। সো সেই বার্থ চার্টে অ্যাকচুয়ালি লুকিয়ে থাকে সেই ব্যক্তির রেমেডি কী হবে। সে আদৌ স্টোন পড়লে হবে,
নাকি তাকে মেডিটেশন করতে হবে, নাকি তার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, না সে কালার ট্রিটমেন্ট পাবে, না কি করবে, নাকি পূজা করবে, স্পিরিচুয়াল লাইফে যাবে, এই পার্টটা সেই প্রত্যেকটা মানুষের জন্ম ছকে কিন্তু আলাদা করে থাকে। আমাকে সেইটা বুঝতে হবে যে এর অ্যাকচুয়ালি কি রেমেডি দেওয়ার দরকার। এত হাজার হাজার মানুষ বলুন না স্টোন করে বসে আছে, হুম, সবাই কি টাটা বিড়লা আম্বানি হয়ে যাচ্ছে? কখনো হবে? হয়নি। প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে কিন্তু। আমি তো রাস্তাঘাটে দেখি কত মানুষ স্টোন পড়ে, কত কত স্টোন পড়ে বসে আছে, কি হয়েছে তাদের লাইফে? এখন তো নতুন নিয়ম রয়েছে বিটসের, আপনিও পড়ে আছেন হাতে। বিটস পড়া, পাইরাইটস পড়া, ফিরোজা পড়া, এটা একটা নতুন নিয়ম। যত বেশি পড়া যাবে তত বেশি নাকি কাজ করবে। বললাম না, পুরোটাই একটা সার্টেন সার্টেন জায়গা অব্দি আপনাকে নিয়ে যাবে। এবার আমরা এই যে ধরুন বিটস গুলো পড়ছি, আমাদেরকে কিন্তু এই জিনিসটাও জানার দরকার আছে অ্যাকচুয়ালি কোন বিটসটা আমার পড়া উচিত, এটা আদৌ আমার জন্যে কি, আর আদৌ আমার জন্মছকটা আগে দেখতে হবে যে আমি ক্রিস্টালসে পড়ছি, ওই ক্রিস্টালসে আমার কি কাজ হবে, ইজ দ্যাট মাই রেমেডি? তবে এখন তো অনলাইনে প্রচুর যে বিজনেস শুরু করেছে এই বিটসের, দেখুন, ফিরোজা, পাইরাইটসের। ডেফিনেটলি বিজনেস ইজ এ পার্ট, বিজনেস, বাট অ্যাকচুয়ালি যখন আপনি জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষে আসছেন, হুম, সো দ্যাট ইজ অনলি এ শাস্ত্র। এটা এমন একটা বিদ্যা যে গণনা করতে পারে। একদম রেমেডি তাই। ইজ এ ডিফারেন্ট পার্ট। এর ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট কাজ হচ্ছে গণনা করা। গণনা করা দরকার। একটা মানুষকে ফুললি দেখা যে কি আছে না আছে কি হবে, রেমেডিস তো পরে। আর এখানে আমরা কেউ ভগবান নই যে আমরা একটা কিছু রেমেডি দিয়ে দিলাম, সেটা সঙ্গে সঙ্গে তার একদম আমূল পরিবর্তন করে দিল, কখনো না। এটা যারা ভাববে, ইটস টোটালি একদম ভুল ভাববে, হুম, টোটালি ভুল চিন্তা ভাবনা। এটা এরকম করে হয় না বেসিক্যালি। ফার্স্ট আমাদের এটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট যে আমি যে বাচ্চাটাকে, আমার যে বাচ্চা, তার বাচ্চাটার মধ্যে কি কি যোগ আছে, কি প্লেসমেন্ট আছে প্ল্যানেটসে, সেই প্লেসমেন্টসগুলোর সাথে এই যে 2026-এর একটা বার্থ চার্ট তৈরি হয়েছে, আমি বললাম না কন্যা লগ্ন, একদম একদম। বৃষ রাশি, কৃত্তিকা হুম, নক্ষত্র যে হচ্ছে, এর সাথে এটার কি কানেক্টেড হয়ে আছে আমার চার্টের সাথে, এই ইয়ারের বার্থ চার্টের যে কানেকশনটা হচ্ছে সেটা আমার জন্য কতটা পজিটিভ কতটা নেগেটিভ, হুম, আমরা তো এটাই ভাবি। এইটা সবার আগে জানাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আমরা প্রত্যেকটা রাশির জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, এটা একটা জেনারেল প্রেডিকশন হুম, যে এই রাশিটার এটা হতে পারে। কিন্তু যখন আপনি ইন্ডিভিজুয়াল চার্টে আসবেন, তখন এই হতে পারে থেকে কথাটা চলে আসবে এইটা হবে। আচ্ছা। দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো এটা আমাদেরকে জানাটা ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি এই যে বার্থ চার্টটা 2026-এ তৈরি হয়েছে আর আমার যে বাচ্চা, এই দুটোর মধ্যে কতটা পার্থক্য আছে, পজিটিভ আছে না নেগেটিভ আছে, কি করলে বেরো। আমরা তো এটাই অ্যাকচুয়ালি বুঝতে চাই না, আমরা ফার্স্টেই যাই জ্যোতিষের কাছে গিয়ে আগে জানতে চাই আমার রেমেডি কি। ডেফিনেটলি আমি পেনে আছে, আমি রেমেডি খুঁজবই, বাট এটাও আমার ভালো করে জেনে নেওয়াটা উচিত যে অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ড অফ রেমেডি আই শুড ওয়্যার। একদম তাই। ঠিক আছে, সেটা একটা কালারও হতে পারে, একটা স্টোন হতে পারে, একটা পূজা হতে পারে, বা নিজে বসে কোনো মন্ত্র জপ হতে পারে, বা হুম, নিজের খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জেস হতে পারে, হুম, বা কি জামা কাপড় পরবো কোন কালারের সেটাও হতে পারে, হুম, বা বাস্তুর কি চেঞ্জেস করবো সেটাও হতে হুম, পারে। হুম, এনিথিং দ্যাট কুড বি, বাট সেটা চার্টটায় আছে, তার পার্সোনাল চার্টে আছে। এটা কখন এই ইউনিভার্সাল চার্টের মধ্যে হতে পারে না, ইটস ইউনিভার্সাল চার্ট, আমি যেটা বলছি। হুম, এবার যেটা আসছি কন্যা রাশিতে আসছি, হুম। কন্যা রাশি, তো অটোমেটিক আমি বললাম কন্যা লগ্ন পড়েছে এই বছরে। তার তার মানে কন্যা লগ্ন যাদের, কন্যা রাশিও যাদের ভালো না, যাবে। কন্যা লগ্ন যাদের, লগ্ন অনুযায়ী এই পার্টটা ডিফারেন্ট, আচ্ছা। রাশি অনুযায়ী পার্ট আমরা জানি, ডিফারেন্ট। আমরা কি চন্দ্র মাস ধরে সবসময় হিসাবে চলি। হুম, ঠিক আছে, সো চন্দ্র মাস যখন আমরা ধরছি, আমি কিন্তু এখানে জোডিয়াকের কথা বলছি না। জোডিয়াক ইজ ওয়েস্টার্ন কালচার। ওখানে কি হয়, ওখানে কিন্তু বেসিক্যালি রবি থেকে ধরা হয়, সানসাইন ধরা হয় ওরা। হুম, ঠিক আছে, একটা সার্টেন ডেট থেকে সার্টেন ডেট এই জোডিয়াক, হুম, এইটা বলে। আমরা কিন্তু সেটা বলি না, আমরা কি দেখি তার জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ধরি। তার মানে আমরা চন্দ্র মাস ধরে ধরি, রাশিটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। হুম, আপনারা দেখবেন, আমরা যদি আমাদের ক্যালেন্ডার দেখি, ইংলিশ ক্যালেন্ডার বলছি না, আমাদের যেটা অরিজিনাল ক্যালেন্ডার, সেখানে কিন্তু চন্দ্র যখন বিশাখা নক্ষত্রে আসছে তখন কিন্তু বৈশাখ মাস আসছে। ও, চন্দ্র যখন জ্যেষ্ঠা নক্ষত্রে আসছে তখন কিন্তু জ্যৈষ্ঠ মাস হচ্ছে। আমরা কিন্তু ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি এরকম চন্দ্র মাস ধরে ধরি।
দ্যাটস ওয়াই রাশিটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ওকে, এইবার যেটা হচ্ছে, কন্যা রাশি যাদের, ফার্স্টেই বলেছি, কন্যা রাশি এরা নিজেরা এমনিতেই ভেরি সিস্টেমেটিক। আজকে আপনি যদি কন্যা রাশি হন না, আপনি ধরুন ঘুরে ফিরে পেনটা এখানে টেবিলটার উপরে রাখছেন, হুম। ওই পেনটা যদি টেবিল থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আপনার মাথা গরম হয়ে যায়। আচ্ছা। এতটা সিস্টেমে চলে কিন্তু কন্যা রাশিরা, তাদের লাইফের বিভিন্ন পার্টে। অনেক সময় তারা বুঝে করে, অনেক সময় তারা না বুঝেও করে, বাট যেটা হুম। তারা করে সিস্টেমে থাকার চেষ্টা করে এরা। সো কন্যা রাশিকে এই বছরটায় কিছুটা হলে কিন্তু নিজেকে লিবারেল করতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা আছেন হুম। তাদের প্রত্যেককে বলছি, আপনাকে লিবারেল করতে হবে। বেশ কিছু সিস্টেমের জন্যে আপনার নিজের বাড়িতে সমস্যা তৈরি হয়ে যায়, এটা আপনারা জানেন ভালো করে। সেই জায়গাটাকে আপনাকে কিন্তু কুল থাকতে হবে। ফুটপাট মাথা গরম করলে আপনাদের চলবে না। এটা যদি করেন আপনাদের কিন্তু সাংসারিক জীবনে প্রবলেম আসবে। যে কেউ, জাতক বা জাতিক, সাংসারিক জীবনে কিন্তু প্রবলেম চলে আসবে যদি এটা করা হয়। সেকেন্ড, যারা জব করছেন, জবের ক্ষেত্রে কিন্তু এনাদেরকে ডেভেলপমেন্ট দেবে, কিন্তু আপনাদের কোনো বদনামও আসতে পারে, সেইটা দেখে নিজেকে কিন্তু বুঝে চলতে হবে কন্যা রাশির জাতক জাতিকারা। যারা বিজনেস করছেন, পার্টনারশিপে যদি কোনো বিজনেস করেন কন্যা রাশি, তাদেরকে আমি বলবো কিন্তু একটু হলেও পুরো জিনিসটা বুঝে নিয়ে চলুন, যে আমার পার্টনার্সের সাথে কিভাবে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা ক্লিয়ার হয়ে যায় নিজেরা, হুম। পুরোটা ক্লিয়ার হয়ে চলুন। আর অবশ্যই অবশ্যই আপনাদের যেটা করা উচিত, প্রত্যেকটা কন্যা রাশির ব্যক্তিদের জন্য বলছি, আপনাদের অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটু হলেও মর্নিং ওয়াক করা উচিত। ও। এবার মর্নিং ওয়াক কেন? মর্নিং ওয়াকের সাথে জ্যোতিষের কি সম্পর্ক হচ্ছে? অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের জন্ম ছক মানে হচ্ছে আমরা নিজেরা। হুম। তো আমরা যখনই ওয়ার্কআউট করছি বা মর্নিং ওয়াক করছি, আমরা অ্যাকচুয়ালি কি এখন প্রকৃতি থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর আমরা যদি কন্যা রাশির যেটা সাইন সেটা যদি দেখি, একজন মহিলা একটা নৌকার উপরে দাঁড়িয়ে আছেন, নদীর উপরে হুম। হালটা ধরে আছে, ঠিক আছে? সো কন্যা রাশি প্র্যাকটিক্যালি কিন্তু ভেরি মাচ অ্যাট্রাক্টেড টু নেচার। তো আমরা যখনই সকালবেলা বাড়ি থেকে বাইরে বেরোচ্ছি, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা নেচারের সন্নিকটে আসছি। আচ্ছা। তখন কি হবে, আমাদের ব্রেন একটু অন্যরকম ভাবে আমাদেরকে চিন্তা করতে সাহায্য করবে। হুম। বললাম না, সবকিছু ভাগ্যে তো হয় না। ফার্স্ট আমরা কি করছি তার রিপারকেশন কি আসছে, দ্যাট ইজ কল ভাগ্য না? সো এইটা আমাদের লাইফের উপরে ইমপ্লিমেন্ট করাটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট যারা কন্যা রাশি হবে। সো মর্নিং ওয়াকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনারা করুন। সেটা আপনারা স্টুডেন্ট হন, হাউসওয়াইফস হন, চাকরি করছেন বা যাই করছেন, আপনারা এটা করুন। আপনাদের একটা জিনিস বলি, আপনাদের বাড়িতে আপনাদের বৃদ্ধা বাবা মা যদি থাকেন, এই বছরটায় কিন্তু তাদের শারীরিক সমস্যা আসতে পারে। এটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, ওনাদের হেলথের দিকটা। এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ওনাদের হেলথের দিকটা খেয়াল রাখা। আপনাদের নিজেদের ক্ষেত্রে যে জিনিসটা করবেন, কোনো রকম যদি ব্যাড হ্যাবিটস থেকে থাকে, সেইগুলো থেকে নিজেদেরকে আস্তে আস্তে দূরে করান, নইলে আপনারা সমস্যায় পড়বেন। আর কন্যা রাশিদের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট হচ্ছে সিস্টেমে থাকা। এনারা যদি এই বছর নিজের লাইফটাকে মধ্যে প্রপারলি একটু সিস্টেম, লাইফস্টাইলটাতে যদি ঠিকঠাক সিস্টেম না আনে, মানে তাহলে কিন্তু সমস্যা আসবে। সিস্টেমের কথা বলতে আমি যেটা বলছি, ফার্স্ট টাইম বললাম এদেরকে একটু হলো লিবারেল হতে। লিবারেল টুয়ার্ড হোয়াট? লিবারেল তাদের বিহেভিয়ারাল যে সিস্টেম সেটাকে একটু লিবারেল করুন, বাট চিন্তা ভাবনায় যেন সিস্টেমটা থাকে, যে আমাকে এই টাইমে উঠতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা আমি এখন করে নেব, এই জিনিসটা দরকার। বাট আরও ছোটোখাটো অনেক কিছু বিষয় যারা কন্যা রাশির আছেন তারা জানেন, কিন্তু তারা যারা শুনছেন আপনাদের মধ্যে যারা কন্যা রাশিরা আছেন, আপনারা জানেন যে অ্যাকচুয়ালি সিস্টেমের বাইরে গেলে আপনারা কী করেন। তাই বললাম লিবারেল হতে, বাট কর্মের ক্ষেত্রে সিস্টেমে আসুন, নইলে কিন্তু সমস্যায় পড়বে। এইবার আসি তুলা রাশি। এতে প্রতিকার কি হবে, কি করবে এরা? আহ, আপনাদের যেটা আছে, আপনাদের প্রতিকার কিন্তু আমি বলেই দিলাম, এভরিডে মর্নিং ওয়াক ইজ দ্য রেমেডি ফর না দ্যাট। কোনো ঠাকুর প্রণাম বা কিছু? ঠাকুর প্রণাম আপনারা করতে পারেন ডেফিনেটলি। আপনারা চেষ্টা করবেন কার্তিকেয়কে প্রণাম করতে। কার্তিকেয় হচ্ছেন শক্তির একটা ডিরেক্ট রূপ।
আমরা কার্তিক ঠাকুরকে অন্য রকমভাবে চিন্তা করি, যে কারোর আহ, যে কার্তিক পুজো করলে সন্তান হবে না। কার্তিকেয় কিন্তু অ্যাকচুয়ালি 6টা মাথা, উনি কিন্তু তারকাসুরকে বধ করেছিলেন। হুম। ঠিক আছে, উনি ঠিক। কিন্তু আহ, খুব পাওয়ারফুল। ওনার হাতে একটা বল্লমের মতো অস্ত্র আছে, ওটাকে বলে ভেল। উনি দেব সেনাপতি। উনি জীবনের যে কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ দিতে পারেন। উনি সিস্টেমে থাকতে ভালোবাসেন। তাই আমি আপনাদেরকে বললাম, কন্যা রাশির জাতক জাতিকাদের আপনারা কার্তিকেয়কে একটু প্রণাম করবেন। আর যদি বেশ। মন্ত্র জপ করতে পারেন তাহলে তো অতি উত্তম। নেক্সট। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে উম, এবারে যে প্ল্যানেট কম্বিনেশনসটা রয়েছে, সেটা হচ্ছে সবাই সব জায়গাতে এখন শুনে শুনে তো ওয়াকিবহাল হয়েই গেছে যে 10th হাউসে বৃহস্পতি আছে, বিশাল কিছু হবে। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুলা রাশির জন্য আপনাদের 6th হাউসে কিন্তু থাকছে শনি। 6th হাউস কিন্তু আমাদের সোসাইটি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো আমাদের যে জিনিসটা করা উচিত, সোসাইটির মধ্যে একটু বেশি করে টাইম দেওয়া, নট ফর ইন এনিথিং ব্যাড কালচার। ঘুরতে গেলাম, করতে গেলাম না, একটু হলেও দান ধ্যান করাটা উচিত তুলা রাশিতে। দেখো, এনিথিং, এটা করাটা খুব ইম্পর্টেন্ট। এটা ফার্স্ট। সেকেন্ড, তুলা রাশি লাইফে এবারে কিন্তু ডেভেলপমেন্ট আছে। বিশেষ করে আমি আপনার জন্য যদি একটু নিউমোলজি অ্যাড করে দিই, যাদের মূলাঙ্ক 14, 5 বা 23 হবে, তাদের এই সংখ্যায় যারা তুলা রাশি আছেন, আপনারা দেখবেন এই বছর কিন্তু আপনাদের লাইফে ডেফিনেটলি ডেভেলপমেন্ট হবে। তবে আরও কিছু জিনিস আপনারা শিখবেন, যে কে অ্যাকচুয়ালি আপনার বন্ধু, কে অ্যাকচুয়ালি আপনার শত্রু, কারা অ্যাকচুয়ালি আপনাকে মিসগাইড করছে, কারা অ্যাকচুয়ালি আপনাকে গাইড করছে, কি অ্যাকচুয়ালি আপনাদের জন্য সুইটেবল, কোনটা সুইটেবল নয়। এই শিক্ষাটা আপনাদের এই বছরে দারুণভাবে হয়ে যাবে। এবং এটা আপনাদের যে এজ গ্রুপের মধ্যেই আপনারা থাকুন না কেন, নেক্সট যতটা এজ থাকবে, এইটাকে কিন্তু এক্সপিরিয়েন্স করেই আপনারা চলবেন, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। আজকে আপনাদেরকে আমি এখানে বলে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু তুলা রাশির হবেই। আর তুলা রাশির কিন্তু এই বছর ইকোনমিক ডেভেলপমেন্টও আছে। আপনাদের দেখবেন নিজ গৃহ হওয়ারও চান্সেস থেকে যাচ্ছে। আপনাদের নিজস্ব গৃহ হতে পারে, আপনারা আগে থেকে প্ল্যানিং করুন, হবে। তবে আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনাদের স্পাউসদের বা স্ত্রীদের শারীরিক সমস্যা আসতে পারে, এটা কিন্তু আচ্ছা। হতে পারে। এবং আপনার বাবা মারও শারীরিক সমস্যা আসতে পারে আপনার। যারা বিজনেস করছেন, আগেই বললাম ডেভেলপমেন্ট আছে। তুলা রাশির এই বছর ভালো ডেভেলপমেন্ট আছে একদম, এই নিয়ে কোনো দ্বিমত হবে না। যারা তুলা রাশির আছে তারা মিলিয়ে নেবেন। তুলা রাশি খালি একটা কথাই বলবো, আপনারা এই বছর চেষ্টা করবেন একটু সিস্টেমে থাকতে। আপনাদের জন্য একটা খুব ভালো রেমেডি আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা এই বছর চেষ্টা করবেন প্রত্যেক দিন একটু জল, একটু কাঁচা দুধ নিয়ে শিবলিঙ্গের উপরে চড়াতে। এটা রেগুলার বেসিসে করুন। আর লক্ষ্মী দেবীকে প্রণাম করুন। দেখুন আপনাদের লাইফের টার্নিং পয়েন্ট এসেছে, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের। এটা বাহ! আপনারা ট্রাই করুন। তাহলে তুলা রাশির যারা রয়েছেন তাদের সকলকেই বলা হচ্ছে যে আহ, আমাদের লক্ষ্মী দেবীকে প্রণাম, পুজো দিতে, প্রতিদিন পুজো করতে বলছে। আর শিবের মাথায় দুধ বা জল দিয়ে মিশিয়ে দুধ এবং জল মিশিয়ে মিশিয়ে ঢালতে। ঢালতে। লক্ষ্মী দেবীকে পুজো যদি নাও করতে পারেন, কমসে কম হাত তুলে প্রণাম করুন, তাহলে দেখবেন কিন্তু দারুণ কাজে লাগবে। এটা মাথায় রেখে তুলা রাশিকে চলতে হবে। বেশ। বৃশ্চিকের ক্ষেত্রে যে জিনিসটা আসছে, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুটা স্ট্রাগল আছে লাইফে। ঠিক আছে, কর্মর জায়গাটায় ডিস্টারবেন্স আসবে। মানে বেশ কিছু মানুষজন আছেন যারা কিন্তু চাকরি হারাতে পারে। ঠিক আছে, এবং চাকরি হারিয়ে তাদের বেশ কিছুটা ডিপ্রেশনে কাটতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য এই বছরটা থাকছে। তবে আপনারা যদি চাকরি হারানোর আগে নিজেরা কোনো চাকরি খুঁজে নিয়ে অন্য জায়গায় চাকরি শিফট করে যান, তাহলে কিন্তু এই সমস্যাটা খুব একটা হবে না। কারণ আচ্ছা। অলরেডি যেটা ঘটার, আমি সেটা নিজে থেকে ঘটিয়ে দিলাম আগে থেকে। ঠিক আছে, মানে ঘটনাটা কিন্তু একদিকে ঘটে গেল। চাকরি গেলেও আর একদিকে চাকরি পাবে। এক্স্যাক্টলি, কিন্তু যদি চাকরিটা নিজে থেকে চলে যায়, হুম। তখন কিন্তু চাকরি পেতে সমস্যা হবে। আচ্ছা। তার থেকে আমি চাকরিটা ছাড়ার জন্য নতুন একটা চাকরি খুঁজে নিয়ে
আমি চাকরিটাকে জাস্ট শিফট করে দেবো, এই চাকরিটা ছেড়ে দেবো, অন্য জায়গায় আমি চলে যাবো। ইটস এ রেমেডি অ্যাকচুয়ালি। কারণ চাকরি যাওয়াটা কিন্তু কনফার্ম। তাই চাকরি যাওয়াটা যখন এমনিতে যাবে, তার থেকে আমি চাকরিটা আর একটা খুঁজে নিয়ে এই চাকরিটা নিজে ছেড়ে দিই। এবং এই জিনিসটা হতে চলেছে কিন্তু মোটামুটি এপ্রিল টু জুন জুলাই নাগাদ, এটা কিন্তু এই ঘটনাটা আপনাদের লাইফে ঘটতে চলেছে, আসতে চলেছে আপনাদের লাইফে। যারা বিজনেসম্যান আছেন তাদের কিন্তু বেশ কিছুটা ব্যাকস্ট্যাপ হবে, ইকোনমিক কিন্তু লস হয়ে যাবে এই টাইমটার মধ্যে। আচ্ছা। এই টাইমটার মধ্যে যারা বিজনেস পার্সন আছে তাদের এটাই লস হবেই হবে, ঠিক আছে? যারা স্টুডেন্ট আছেন আপনাদের এই টাইমটার ডিস্টারবেন্স যাবে, পড়াশোনা নিয়ে বেশ কিছু সমস্যায় থাকবেন আপনারা। তবে বৃশ্চিক রাশি একটু হচ্ছে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল রাশিদের মধ্যে পড়ে, কারণ কালপুরুষের অষ্টম রাশি, ইটস এ স্পিরিচুয়াল পার্ট একটা। তো আপনারা একটা জিনিস কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যদি প্রত্যেক দিন শ্রীকৃষ্ণের একটা নাম আছে, কেশব, নমো কেশবায় নমঃ, এই মন্ত্রটা যদি আপনারা প্রত্যেক দিন 10 বার করে জপ করেন, তাহলে দেখবেন আপনারা লাইফে বেশ কিছুটা সাপোর্ট পাবেন। এনারা বেশ কিছুটা সাপোর্ট পেতে চলেছে। এইবার আসছি আমি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই বছর বেশ কিছু ডেভেলপমেন্ট দেখা যেতে পারে। নিজ গৃহ হতে পারে, নিজের বাড়ি হতে পারে, ঠিক আছে? এবং বা ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে, ঠিক আছে? ধনুরাশির আহ, ধনুরাশির একটা ট্রাভেল আসতে পারে, দ্যাট ইজ লিভার সংক্রান্ত সমস্যা নিজেদের আসতে পারে, বাবা মায়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এদের, ঠিক আছে? আহ, মকর রাশিতে আমি যদি এদের প্রতিকার, ধনু রাশিদের? ধনু রাশিদের প্রতিকার হচ্ছে ভেরি সিম্পল। ধনু রাশিরা আমি খুব টার্গেট ওরিয়েন্টেড এরা অ্যাকচুয়ালি বেসিক্যালি, ঠিক আছে? সো আমি প্রেফার করব এনারা আহ, বছরের প্রথম দিন নিজেদের লাইফের টার্গেটের একটা কোনো একটা জায়গায় না, কোনো একটা পেপারে বা কোনো একটা ডায়েরিতে কিছু নিজেরা লিখে রাখুন। লিখে রাখুন হুম, যে আমি এই বছরে এই এই এইটা জিনিসগুলো করব। করব। এবং রেগুলার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওই ডায়েরিটা একবার এনারা দেখুন, ওই পেজটা, যে আমি কতটা কভার করলাম, আমি কতটা কভার করতে পারছি না। হুম, আপনারা নিজেরা নিজেদেরকে অ্যানালিসিস করুন। একদম। এইটা আপনাদের করা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এটা করুন। হুম, আর তারপরেও যদি দেখছেন যে আপনাদের প্রবলেম হয়ে যাচ্ছে, আপনারা একটা ছমুখী রুদ্রাক্ষ করুন, দেখবেন অনেক রকমের সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। হুম, এটা আপনারা মাথায় রেখে চলুন। বেশ। মকর রাশিরা তো জাস্ট সাড়ে থেকে বেরোচ্ছে। এরা লাস্ট 7.5 বছর ধরে বেশ কিছু সমস্যায় পড়েছিল, অনেক রকম সমস্যায় রয়েছে। তো এখন এই বছরটা এদের জন্য একটা ফ্রেশ বিগিনিং দেবে। নিউ চ্যালেঞ্জিং যেটা বলে। একদম নিউ চ্যালেঞ্জিং আসবে, নিউ লাইফে এরা একটা স্টেপ নেবে। তো মকর রাশিদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ম্যান্ডেটরি মাথায় রাখা উচিত, দ্যাট ইজ অ্যালকোহল কনজিউম করবেন না। মকর রাশির লোকেরা যদি, জাতক জাতিকা যেই আছে এনারা যদি অ্যালকোহল কনজিউম করতে থাকেন, তাহলে এই যে নিউ বিগিনিংটা আপনাকে সান দেবে, সেটা কিন্তু সমস্যা করে দেবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন, আপনারা চেষ্টা করুন একটু সাউথের দিকে বা বিদেশে কিছু না কিছু ট্রাই করতে, বাড়ি থেকে দূরে গিয়ে করতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মকর রাশির জন্য, ঠিক আছে? মকর রাশির অ্যাকচুয়ালি খুব স্ট্রাগল করেছে, এরা প্রচণ্ড স্ট্রাগল করেছে লাস্ট 7.5 ইয়ার্স ধরে, প্রচণ্ড স্ট্রাগল করেছে। সো এদের একটু নিউভাবে লাইফটা স্টার্ট করা উচিত। আপনারা নতুন করে নিউ বিগিনিং করুন, ইট উইল হুম, হেল্প ইউ, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ। অ্যান্ড আপনাদের একটা জিনিস খালি মাথায় রাখতে হবে, আপনারা যাদের যাদের সাথে কন্ট্যাক্টসে থাকছেন, যারা কন্ট্যাক্টস হচ্ছে, পুরোনো কন্ট্যাক্টসগুলো কিন্তু চেঞ্জ হবে মকর রাশি। যে পুরোনো কন্ট্যাক্টসগুলো ছিল তার জায়গায় কিন্তু নতুন কন্ট্যাক্টস নতুন আসবে। কন্টেক্ট আসবে। সেই জায়গায় কিন্তু তার মানে অনেক মানুষের সাথে আলাপ হবে। ডেফিনেটলি অনেক মানুষের সাথে আলাপ হবে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে এদেরকে, যে কন্ট্যাক্টসগুলো আসছে, লাস্ট 7.5 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে আপনাদের, আপনারা কি কি জায়গায় স্ট্রাগল করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে এই নিউ বিগিনিংয়ে এই যে কন্ট্যাক্টসগুলো তৈরি হচ্ছে, সেটাকে ভালো করে ছেঁকে নিন, বুঝে নিন। প্রচুর লোক আসবে, হুম, কিন্তু এই ইয়ারটা আপনাকে কিন্তু একটা নতুন দিশা দেবে জীবনে, সেই দিশাটাকে অ্যাকসেপ্ট করুন, নইলে কিন্তু সমস্যা আছে। এনাদের ক্ষেত্রে আমি বলবো, যদি এনারা কোথাও নীলকণ্ঠ মহাদেবের
শিবলিঙ্গ পান, তার মাথায় যদি জল চড়ান, তাহলে কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে? অথবা এনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে মা দুর্গার স্তুতি করতে পারেন, মা কালীর পূজা করতে পারেন বা পূজা দিতে পারেন। লাইফে এদের চেঞ্জেস আসবে। বেশ। যারা যারা স্টুডেন্টসরা আছে না, তারা অবভিয়াসলি উত্তর দিকে মুখ করে বসে পড়ুক, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট পাবে। কারণ লাস্ট কিছু বছরে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি, তারা আহ, মকর রাশির ক্ষেত্রে তারা কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পায়নি। আচ্ছা। তারা হয়তো প্রচুর খেটেছে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পায়নি। বাট এই ইয়ারটা হচ্ছে এদের জন্য টার্ন অ্যারাউন্ড টাইম, নিউ বিগিনিং হবে এদের লাইফে। এদেরকে এত মানুষজন এত রকমভাবে দেখেছে, বলেছে অনেক কিছু। অনেক মানুষজন ছিল যারা ডিপ্রেসড হয়ে গিয়েছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিল। হুম। তাদের যে নিউ স্টার্টটা হবে, এই স্টার্টটা যদি এরা স্পার্কেলটা ঠিক করে দেয়, এদেরকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এটা একদম তো ফর শিওর। বেশ। যা প্ল্যানেটারি কম্বিনেশনস আছে এই বছরটা, বেশ। সমস্যায় থাকবে কিন্তু মকর রাশি, এই কুম্ভ রাশি। আচ্ছা। কুম্ভ রাশির ক্ষেত্রে যে জিনিসটা এবার হতে চলেছে, এদের বেশ কিছু কনফিউশন ক্রিয়েট থাকবে লাইফকে নিয়ে। যে একটা সিম্পল লাইফ হয়তো কেউ চলছে, তারা কিন্তু একটা কনফিউশনের মধ্যে এবার পড়বে যে এটা করাটা ঠিক, তারা ঠিক কাজকে ভুল মনে করবে, ভুল কাজকে ঠিক ভুল মনে করবে। হুম। এই জিনিসটা ডিসিশন মেকিংসে এদের কিন্তু খুব প্রবলেম হবে এই বছর। সো এই পার্টটাকে এনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা প্রত্যেকের কুম্ভ রাশি যে কোনো জাতক জাতিকা, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় প্রবলেমটা আসবে। এইবার এদের ক্ষেত্রে একটা জিনিস, সিম্পল একটা আমি স্টাডি দেখেছিলাম, তো সেটা একটা সিম্পল রেমেডি আমি সেটা থেকে বলতে পারি। যে কোনো গ্রিন ভেজিটেবলস যদি এনারা খান, হুম। সেক্ষেত্রে এনাদের কিন্তু গ্রোথ আসতে পারে। ঠিক আছে? এই জায়গাটা, কারণ অ্যাপ্লিকেশন অফ ব্রেনটা এনাদের জন্য মেন রিকোয়ারমেন্ট কুম্ভ রাশি। হুম। অ্যান্ড কুম্ভ রাশির অবশ্যই উচিত মঙ্গলবার দিন হনুমানজির পুজো করা। যে কোনো কুম্ভ রাশির জাতক জাতিকা হুম। অবশ্যই আপনারা করুন, ভালো ফল পাবেন। যারা বিজনেসম্যান আছেন, তারা চেষ্টা করুন আপনাদের বিজনেস অফিসে পঞ্চমুখী হনুমানজির একটা ছবি নিয়ে গিয়ে রাখতে। যারা চাকরি করছেন, তারা ফোনের ওয়ালপেপারেও হনুমানজির ছবি রাখতে পারেন। ঠিক আছে? এটাতেও কিন্তু আপনারা সুফল পাবেন। যারা স্টুডেন্টসরা আছেন, তারা গ্রিন ভেজিটেবলস বেশি করে খান। বা বাড়ির আশপাশে আরেকটা জিনিস আমার মনে পড়লো, বাড়ির আশপাশে যদি কোনো কলা গাছ থাকে, পেরেন্টসরা আপনারা কি করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য, সেই প্রত্যেক দিন সকালে ওই কলা গাছে জল দিতে বলুন বাচ্চাদের। দেখুন পজিটিভ ভাইবস আসবে তাদের, পজিটিভ রেজাল্ট আসবে তাদের লাইফে। এটা এনারা করে দেখতে পারেন। মীন রাশির ক্ষেত্রে তো এই বছরটা খুবই মানে ডিস্টার্ব ওরিয়েন্টেড যাবে। ঠিক আছে? কারণ একদম সাড়ে সাতির মিডল পয়েন্টে এরা আছে। সো সেকেন্ড ফেজ চলছে। তো মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রেশারটা অনেকটা হাই থাকবে। এদের মেন্টাল স্ট্রেস প্রচুর থাকবে। এদের প্রত্যেক দিন উচিত মেডিটেশন করা। হুম। মিনিমাম 15 মিনিট করে মেডিটেশন করা। মেডিটেশন করলে কি হয়, আমাদের মনটা কিছুটা হলেও সাড়ে সাথে কি শনি চন্দ্রের একটা প্রভাব। ঠিক আছে? সো যখন চন্দ্রকে শনি, এটা আমি বোধহয় আগেও বলেছি, শনি যখন প্রদক্ষিণ করছে 7.5 বছর টাইম নেয়। তো সেই জন্যে, কারণ 3টে রাশিকে অতিক্রম করতে হয়, তো 7.5 বছর টাইম নেয়। তো সেই জন্য কি হয়, আমাদের মেন্টাল স্ট্রেসটা অনেক বেশি থাকে সাড়ে সাতিতে। হুম। তো সেই জন্য আমরা যদি মেডিটেশনে আসি, তাহলে কি হবে, মেডিটেশন করলে বা প্রাণায়াম করলে আমাদের মনটা স্থির হয়। আমাদের যখন মনটা স্থির হবে, আমরা তখন স্ট্রেসটা কমাতে পারবো। হুম। তখন আমরা প্রপারলি কাজ করতে পারবো, নতুন নতুন কিছু আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। আমাদের প্রচুর স্ট্রাগল আসবে। সো সেই স্ট্রাগলের জায়গাটা কীভাবে পাশ কাটিয়ে আমরা বেরোবো, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, খেয়াল করতে পারবো। তাহলে আমাদের এক্সট্রা টেনশন যেটা থাকবে, আমরা সেটা হ্যান্ডেল করার জায়গা থাকবো। এবং প্রত্যেকের, আমি যেমন মেষ রাশির ক্ষেত্রে বলেছিলাম, সেরকম সেম অ্যাজ মীন রাশির ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে এটা দুর্ধর্ষ ফল পাবে। হুম। এরা বাড়ির জায়গায় ডিস্টারবেন্সের মধ্যে আছে, কর্মের জায়গায় ডিস্টারবেন্সের মধ্যে আছে, এভরিওয়ার রিলেশনশিপসের ক্ষেত্রে ডিস্টারবেন্সে আছে, সব জায়গায় এরা ডিস্টারবেন্সে আছে। এই বছরটায় কিন্তু এদের সমস্যাটা থাকবে। প্লাস বেশ কিছু মানুষের নার্ভের সমস্যা ধরা পড়বে, এটাও কিন্তু হবে। তো
এইটা মাথায় রেখে চলতে হবে যে এই বছরটা আমাকে স্ট্রাগল তো হবে, কিন্তু স্ট্রাগল থেকে আমাকে শিক্ষা নিতে হবে এবং আমাকে ব্রেন ঠান্ডা রেখে কাজ করতে হবে, সেই মতো করে আমাদেরকে চলতে হবে, নইলে আমরা সমস্যায় পড়ব। তার মানে এই এতগুলো যে আমরা রাশি শুনলাম তার মধ্যে থেকে যারা কর্কট রাশি মানে যারা ক্যান্সার, তাদের মনে হয় একটু মনে হয় নেক্সট ইয়ারটা খুব ভালো যাবে 2026টা। মোটামুটি আমি অ্যাকচুয়ালি দেখুন, ইটস অল অ্যাবাউট পার্সোনাল প্রেডিকশন। হুম। ওকে, আমি এটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একটা জেনারেল প্রেডিকশন বলছি, ঠিক আছে? তো মোটামুটি বেশ কিছু রাশির আমি যা দেখছি তাতে বৃষ রাশির ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে, মিথুনের ক্ষেত্রে হতে পারে, কর্কটের ক্ষেত্রে তো আছেই, এদিকে তুলা রাশির ক্ষেত্রে আছে, ধনু রাশির ক্ষেত্রেও আছে। আমি যদি সেইভাবে দেখি মকর রাশির ক্ষেত্রেও আছে। আমি কাউকে নেগেটিভ বলছি না, বাট এগুলো এক্সট্রা কিছু এরা পেতে চলেছে, কারণ এরা অনেক স্ট্রাগল করেছে। হুম। পাস্ট কিছু ইয়ার্স ধরে এরা প্রচুর স্ট্রাগল করেছে, স্ট্রাগলিং চলছিল। ঠিক আছে? সো এই স্ট্রাগলিং গুলো থেকে এরা বেরিয়ে আসছে। এরা লাইফে অনেক কিছু পেতে গিয়েও পায়নি, অনেক মানে অনেক কিছু মুখের দোরগোড়ায় এসে অনেকের অনেক কিছু কাজকর্ম বিভিন্ন রকম আটকে গেছে। এদের অনেক বেশি কিছু পাওয়ার ছিল, তারা হয়তো সেটা পায়নি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস দেখা যাবে, যে এরা কিন্তু প্রচুর পিলগ্রিমেজে যাবে। মানে এরা 100% এই বছরটা 2026-এ এরা কিন্তু প্রচুর পিলগ্রিমেজে যাবে, প্রচুর যাত্রা করবে এবং বিভিন্ন ঠাকুরের স্থানে ঘুরবে। এটা অবশ্যই এদের জন্য বেটারমেন্টই দেবে। সেম অ্যাজ কিন্তু সিংহ রাশিও কিন্তু বেশ কিছু পিলগ্রিমেজে যাবে, এটা এদের জন্য বেটারমেন্ট অবশ্যই এনে দেবে। তো অল ওভার আমরা যদি দেখি 12টা রাশির ক্ষেত্রে, তো প্রত্যেকটা রাশিরই কিন্তু ইন্ডিভিজুয়াল চার্ট প্রত্যেকটা মানুষের আছে। যে এই নয় যে আমি এখানে যা যা বলে গেলাম তাদের সাথে সেটা ঘটবে, ইটস এ জেনারেল প্রেডিকশন, জেনারেল থিওরি, বাট আমি যেগুলো বলে গেলাম সেগুলো কিন্তু ঘটতে চলেছে। কারোর না কারোর লাইফে কোনো না কোনো, সেই রাশির কোনো না কোনো জাতক জাতিকার রাশিতে হবে। প্রত্যেকের নিজস্ব ইন্ডিভিজুয়াল বার্থ চার্টের সাথে অবশ্যই ট্যালি করিয়ে 2026 কেমন যাবে বর্ষফল হয় প্রত্যেকটা চার্টে। তো সেটা দেখাটা খুব জরুরি, নইলে কিন্তু সমস্যা আসবে। আমরা জানি 2026-এ হচ্ছে ভোট। তো ভোট মানে হচ্ছে আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার। তো কেমন যাবে আমাদের পলিটিশিয়ানদের ভাগ্যচক্র? ভাগ্যচক্র আমি ফার্স্টেই আপনাদেরকে বললাম, পলিটিশিয়ানদের ক্ষেত্রে it's, আমি জানি বেঙ্গলের ক্ষেত্রে পলিটিক্সে মানে একটা হ্যাঁ, বিগ বেঙ্গলের ডিল, ক্ষেত্রে ইটস একটা এ বিগ ডিল। সো দেখুন, কিছু না কিছু তো নতুন কিছু ঘটতে চলেছে, কিছু তো একটা ঘটতে চলেছে, অ্যাজ বিকজ 2026 আপনাকে আমি এটাই বললাম, পুরনো যে কোনো জিনিসকে সম্পূর্ণ ধ্বংস করে আস্তে আস্তে নিউ বিগিনিং স্টার্ট করে। হয়তো 2026-এই আমরা বিশাল কিছু চেঞ্জেস দেখতে পাবো না, বাট 2026 এমন একটা কিছু স্টেপ নিতে চলেছে যার জন্য ভবিষ্যৎ অনেক কিছু বদলে যাবে। এটুকু তো ফর শিওর, কারণ আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। 2008, 2017 অলরেডি আমি এটা উদাহরণটা সবাইকে দিয়েছি। 2008-এ যখন মার্কেটটা ফল করেছিল, সঙ্গে সঙ্গেই কিন্তু চেঞ্জেসটা হয়নি মার্কেটে। ইট টুকস টাইম, এটা টাইম নিয়েছিল। হুম। নিয়ে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করে আজকে মার্কেট কোথায় পৌঁছে গেছে। এই যে ইরাটা গেছে, যেটা এগ্রিকালচার ক্ষেত্রে বিশাল একটা চেঞ্জেস এসছে, সেটা কিন্তু প্রথম দিনই আসেনি। ইট টেক্স টাইম, বাট চেঞ্জেস ডেফিনেটলি কিছু আসতে চলেছে। 2026 আমাদের কাছে নতুন কিছু নিয়ে আসতে চলেছে ফর শিওর। খালি সব্বার কাছে আমার রিকোয়েস্ট, পলিটিশিয়ানদের কাছে কি হবে? মানে আমরা কি দেখবো? পলিটিশিয়ানদের ক্ষেত্রে দেখুন অনেকের ভাগ্য চেঞ্জ হতে চলেছে। আমরা যাকে ডাউনে দেখেছি সে সামনে আসতে চলেছে, যে আপসে আছে সে ডাউনে যেতে চলেছে। এরকম কিছু একটা চেঞ্জেস ডেফিনেটলি আসতে চলেছে, ঠিক আছে? বাট একটা জিনিস কি আমি বললাম, প্রত্যেকের পার্সোনাল বার্থ চার্ট আলাদা, সেই চার্ট অনুযায়ী কিন্তু ভাগ্যে থাকবে। তবে হ্যাঁ, এটুকু ফর শিওর, যারা আপসে আছে সেরকম কিছু মানুষজন আছে ডাউনে যাবেন, যারা ডাউনে আছেন তারা আপসে যাবেন। বাট ডিপেন্ডিং দেয়ার রাশি অ্যান্ড অল, তাদের রাশি অনুযায়ী কি আছে, তাদের লগ্ন অনুযায়ী তার বার্থ চার্টের কি ফল হতে চলেছে। বাট চেঞ্জেস আমরা ডেফিনেটলি কিছু দেখতে চলেছি, এটা তো ফর শিওর আছে, ঠিক আছে? শেয়ার মার্কেট বা যেটা আমরা জানি, সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে মানে ইকোনমিক্যাল দিক থেকে কতটাই ইকোনমিক্যাল দিক থেকে এই বছরটা কিন্তু ভালো যাবে। বেশ কিছু বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসতে চলেছে, হুম। ডেভেলপমেন্ট আসবে। আমরা যদি সোনার জায়গা দিয়ে দেখি, সোনার দাম বাড়তে চলেছে। 2026-এ কিন্তু সোনার দাম হু হু করে বাড়বে। এখন যতই কমুক সবাই বলছে সোনার দাম কমছে, 2026-এ সোনার দাম বাড়বে। সোনার উপর দুটোই, ঠিক আছে, হুম। বাড়বে। এবং ফাইন্যান্সের দিক থেকে আমি বলবো, ফাইন্যান্সের দিক থেকে ধরুন অনেক মানুষজন আছেন যারা বিভিন্ন রকম লোনস নিয়ে কাজকর্ম করছেন। হুম।
লোনসের ক্ষেত্রে কিন্তু কিছু রকম সমস্যা আসতে পারে, পার্টিকুলার কিছু লোনসের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। বললাম না সব কিছু চেঞ্জেস আসতে চলেছে, তো এটার মধ্যে একটা বিশাল কিছু চেঞ্জেস আসতে চলেছে। এইবার আমি যদি আজকে যারা আমাদের কাছে এন্টারটেনমেন্ট সেক্টরে যারা আছে, হুম 2026-এ আমরা কি জানি প্রচুর আহ, কিছু নামী দেবী ব্যক্তিদের, পুরনো ধ্যান ধারণা নিয়ে চলা ব্যক্তিরা আস্তে আস্তে কিন্তু আমরা অনেককে হারাবো। অনেক অনেক নাম করা মানুষজনকে 2026-এ আমরা হারাতে চলেছি। একটা ইরা এন্ড হতে চলেছে, যে মানে এইটাকে লোকে বলে এটা কলিযুগ। হুম তো এই কলিযুগটা শুরু হয়েছিল অনেক বছর আগে থেকে। হুম এটার পিরিয়ডটা কতদিন চলবে? এর পিরিয়ড এখনো প্রচুর বাকি আছে। এখন তো সবে আমরা ধরুন আপনি কোনো পুজো করছেন, সংকল্প করছেন, সংকল্পের মধ্যেই আছে যে এই মুহূর্তে কলির প্রথম চরণ, এটা শ্বেত বরাহ কল্প, হুম বৈবস্বত মন্বন্তর, হুম। ঠিক আছে, এবং কলির আহ, প্রথম চরণ যা শেষ হয়েছে। আমরা আগে দেখতাম যে আহ, এত বেশি জ্যোতিষ বা সমস্ত কিছু এত বেশি প্রচারে আসতো না। এখন যে প্রচারে আরো বেশি করে আসছে, তো আপনি নিজে একজন আচার্য মহাশয় রয়েছেন, তো অনেকে আছে যারা পড়াশুনো করে করছে, অনেকে আছে যারা আপনার নেট দেখে পড়েও বসে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোনোভাবে কি আপনাদের দিকটা কোনো নষ্ট হচ্ছে, মানে আপনারা যে চর্চিতভাবে যে পড়েছেন, সেটা আপনার সেই দিক থেকে কোনোভাবে প্রবলেম কিছু আসছে? দেখুন ডেফিনেটলি এটা সমস্ত সেক্টরে আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আহ, জিনিসটা এমন হয়ে গেছে এখন, মানুষ যেমন করে হোক চাইছে যে আমি রোজগার করি। ফ্রন্ট এইটা, পেজে আসবো যে হ্যাঁ, আমি কোনো ফ্রন্ট উপায়ে। পেজে আসবার দেখুন, জ্যোতিষ চর্চাটা আগেও ছিল, হুম। বহু ছিল, কিন্তু আগেকার দিনে ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম ছিল কিছু না, বা লিমিটেড লোক ছিল যার কাছে গেলে আমরা প্রতিকার আমরা পেতাম, প্রতিকার পেতাম। কিন্তু অ্যাকচুয়ালি কি এখন হতো, সবাই হয়ে তখন গেছে। যাদের নামগুলো জানতাম তাদের কাছে যেতাম, হুম বাকি যাদের নাম আমরা যে জানতাম না, তারা হয়তো স্টাডি করছে তাদের মতো করে, আমরা গিয়ে পৌঁছতে পারতাম না। এখন কি হচ্ছে, এখন হচ্ছে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনি এই মিডিয়াটা প্রত্যেকে ইউজ করতে চাইছে, যে কেউ সামনে আসতে চাইছে, কিছু একটা বললেই ভাইরাল। দেখুন জ্যোতিষ ইজ এ সিম্পল ক্যালকুলেশন, ইটস এ ম্যাথমেটিক্স, হুম ওকে। তো এইখানে কখনো ভুল ভ্রান্তি বা কোনো রকম কুসংস্কার চলে না। অনেকেই মনে করে জ্যোতিষ একটা কুসংস্কার, হুম কি প্রেডিকশন দেবে, যে প্রেডিকশন দিলে প্রেডিকশন মিললো না, হুম মিললো না মানে এই নয় যে জ্যোতিষটা ভুল। ধরুন আমি কাউকে কোনো প্রেডিকশন দিলাম, প্রেডিকশনটা খাটলো না, তাহলে কি জ্যোতিষ সাবজেক্টটা কি ভুল? সেটা কিন্তু না, হয়তো আমার মধ্যে কোনো খামি আছে, আমি হয়তো নিজে ভালো করে পড়াশোনা করিনি, আমি হয়তো এই ক্যালকুলেশনটা করতে পারছি না, এটা আমার দোষ, এটা কিন্তু সাবজেক্টের দোষ না। আপনি যদি সাবজেক্টটা ঠিক করে পড়েন, তাহলে আপনার কাছে প্রেডিকশন করাটা কোনো একটা ম্যাটার হবে না। আজকের কেন, আজ থেকে 25 বছর পরে কি হতে চলেছে, সেই প্রেডিকশনটা আপনি যখন প্রেডিক্ট করবেন না, সেই প্রেডিক্টটা খাটবে। তার জন্য স্টাডি করতে হয় ডেফিনেটলি। এখন বহু মানুষ আছে ইন্টারনেটের টাইম একটা, ঠিক আছে, এটা বেসিক্যালি রাহুর টাইম, দ্যাটস ওয়াই ইন্টারনেট বা এত ফাস্ট লাইফ। এই যে আমি আমরা এআই দিয়েও কিন্তু জানতে পারি অনেক আমি কিছু। সেটাতেই আসছি, যে এই যে আমরা এই যে ইরাটা চলছে, হুম হুম কলিযুগের ইরা মানে হচ্ছে রাহু কেতুর ইরা হুম বেসিক্যালি, ওকে। সো রাহু কি করে, যে কোনো জিনিস ফাস্ট গ্র্যাব করে, ফাস্ট, ভেরি ফাস্ট, কিন্তু স্লো চলতে পছন্দ করে না। রাহু কি করে, সবসময় অল্টারনেট ওয়ে খোঁজে, ও জলের আচ্ছা। স্রোতের বিরুদ্ধে যায়, ঠিক আছে। কেতু কি করে, কেতু হচ্ছে যে কোনো জিনিসকে গ্র্যাব করে ডেপতে নিয়ে যায়। হুম এআই কি করছে, এআই দেখুন এই দুটো জায়গাকেই কিন্তু একসাথে জুড়ছে, কি করছে, এআই কে আপনি একটা কিছু বলবেন, ও ফার্স্ট নিচ্ছে, এইবার খুব তাড়াতাড়ি আপনাকে রেজাল্টটা দিচ্ছে, কি রেজাল্ট দিচ্ছে, ভেরি ডেপ ইন সাবজেক্ট, যেটা আমরা রিসার্চ করে বার করতে একটা হয়তো বিশাল টাইম নিয়েছি, এআই কিন্তু ভেরি শর্ট টাইমে দিয়ে দিচ্ছে। তার মানে দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল হলো, হুম ফার্স্ট হলো মানে রাহু, হুম। ডেপনেস দিল কে, কেতু। এই তো। তাহলে রাহু কেতু থেকেই কিন্তু বেসিক্যালি এআইটা আসছে। আচ্ছা। বুঝতে পেরেছেন কি বললাম? সবসময় ঠিক। মাথায় রাখবেন যে কেতু মানে আমরা সবসময় চিন্তা করি কেতু মানে রাজভয় আছে, কেতু মানে খারাপ কিছু আছে, আমার লাইফ বিশাল ডিস্টার্ব হয়ে যাবে। সবসময় নেগেটিভটা চিন্তা করবে না, প্রত্যেকের পজিটিভ সাইড আছে, প্রত্যেকটা প্ল্যানেটের নেগেটিভ সাইড আছে, প্রত্যেকটা প্ল্যানেটের পজিটিভ সাইড আছে। আপনাকে সেটা বুঝতে হবে, সব কিছুর যে নেগেটিভই আছে নট দ্যাট,
রাহু সবসময় যে খারাপ কে বললো, কখনোই নয়। এই এই যে যা নাম্বার 4, হুম 13, 31, হুম এই যে নাম্বারগুলো রয়েছে, সেক্ষেত্রে এদের যে মানে বেস্ট ফ্রেন্ড যে নাম্বার, সেটা কি শুধুই কেতু? দেখুন, আপনাকে আগে রাহুকে বুঝতে হবে, ঠিক আছে? রাহুকে যখনই আপনি বুঝবেন, অটোমেটিক কেতুকে বুঝবেন ডেফিনেটলি। রাহুর বেস্ট ফ্রেন্ড কেতু অলওয়েজ সঙ্গে থাকে। এবার রাহু মানে হচ্ছে ইটস এ ইলিউশন। রাহু অলওয়েজ এ ইলিউশন। এর আরেকজন ফ্রেন্ড আছে এদের দুজনের, দ্যাট ইজ শনি। মানে 8 নাম্বার। কিন্তু এরা মনে করে শনি আমাদের ফ্রেন্ড, বাট শনির সাথে দেখবেন রাহুর জায়গাটা খুব একটা ঠিকঠাক চলে না। কারণ কি বলুন তো, শনি সবসময় স্ট্রেট চলতে পছন্দ করে, ও ডায়মায় যেতে পছন্দ করে না। শনি কিন্তু প্রপার সিস্টেমে চলতে পছন্দ করে, কিন্তু রাহু যখনই কোনো জায়গায় আসছে, ও কনফিউশন ক্রিয়েট করবে, ও সবসময় অল্টারনেটিভ ওয়েতে চলবে। সো সেই জায়গায় শনির দৃষ্টি থেকে আপনি যদি দেখেন, ও কিন্তু ওর ফ্রেন্ড নয়। এইভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু এই জিনিসটা আছে, ঠিক আছে? সো রাহুর ক্ষেত্রে নাম্বার 4 যদি হয় পার্টিকুলারলি, এবং 13 যদি হয়, এই দুটো নাম্বারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হুম। 4 ইজ ডিফারেন্ট। আর 13 থেকে যে 4টা আসছে মানে হচ্ছে 1 মানে হচ্ছে রবি, 3 মানে জুপিটার। তার মানে অতিরিক্ত জ্ঞানও আপনাকে কিন্তু রাহু বানাতে পারে, কনফিউশন ক্রিয়েট করতে পারে, আচ্ছা। ঠিক আছে? আবার দেখুন, সেম অ্যাজ 3 1, হুম। সেম অ্যাজ এইরকমভাবে কিন্তু নাম্বারগুলো পার্টিকুলারলি বুঝতে হবে কোন নাম্বার থেকে 4 আসছে। সো এইটা আমি দেখুন, আমার পার্সোনাল মত, কিছু জায়গায় তো প্রত্যেকের পার্সোনাল মত থাকে। এন্টায়ার প্ল্যানেটারি সিস্টেমে এরা না তো কেউ কারোর বন্ধু, না তো এরা কেউ কারোর শত্রু। প্রত্যেকে জাস্ট যে যার কাজ করে চলেছে, যেটা অ্যাকচুয়ালি আমরা করছি না। আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক প্রপারলি করে চলতাম, সিস্টেমে করে চলতাম, তাহলে আমাদের লাইফে অনেক প্রবলেম আসতো না। আমরা যদি প্রথম থেকে ভালো করে পড়াশোনা করতাম, তাহলে কি হবে, আমাদের ব্রেনটা ডেভেলপ হতো। ব্রেন যদি ডেভেলপ হতো, ডেফিনেটলি আমরা কর্মের জায়গায় কিছু না কিছু করতে পারতাম। কর্মের জায়গায় যদি আমরা ঠিক করে করতে পারতাম, তাহলে আমরা উপার্জন করতে পারতাম। উপার্জন যদি আমরা ঠিক করে করতে পারি, লাইফের অনেক প্রবলেম এমনি সলভ হয়ে যায়, ঠিক আছে? এই পুরো চক্রের মেন পয়েন্ট কিন্তু আসছে রাহু, শনি, ভিনাস। আমরা জানি ভিনাস থেকে অর্থ আসে, মেন অর্থ দেয় কিন্তু শনি, রাহু। এরা যেমন কেড়েও নেয়, এরা কিন্তু দেয়। আর কেতু থেকে কাউকে যদি অর্থ দেয়, প্রত্যেকটা প্ল্যানেটই অর্থ দেয় কিছু না কিছু, কিন্তু এরা দিয়ে যায়। বাকি প্ল্যানেট যদি নিয়ে নেয়, যেমন কেতু, এরা যদি অর্থ কাটতে থাকে কারোর সাথে, হুম। এরা কিন্তু জীবনে এই অর্থ আর ফেরত পাবে দেবে না। না, 100% আসবে না। তাহলে রাশিচক্র অনুযায়ী যাদের ধরুন ম্যারেজ লাইফ বা নেক্সট ইয়ার যাদের বিয়ে হবে এরকম ভাবনা চিন্তায় রয়েছে, তাদের সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যাদের বিয়ে হতে চলেছে নেক্সট ইয়ারে, তাদের ডেফিনেটলি দুজনের বার্থ চার্ট মেলানো খুব উচিত। এই যে শুধুমাত্র আমরা চটক বিচার করে দিলাম, 36 গুণ মিলিয়ে দিলাম, আমি নিজে দেখেছি 36 গুণের মধ্যে প্রচুর গুণ মিলেছে, বাট তারপরেও তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বললাম না, কিছু একটা কুসংস্কার অ্যাকচুয়ালি প্রপার। যদি আমরা শাস্ত্রটা দেখি, আমাদের শাস্ত্রে প্রপার বলেছে যে দুটো বার্থ চার্টকে নিয়ে মেলাতে হবে, যে এর রাশি লগ্নের সাথে এর রাশি লগ্ন কি আছে, এর প্ল্যানেটগুলো সেভেন্থ লর্ডের সাথে এর সেভেন্থ লর্ড কি আছে। এখানে অনেক রকমের যোগ তৈরি হয়, দ্বাদশ যোগ হতে পারে, হুম। অষ্টক যোগ হতে পারে, ঠিক আছে? এইগুলো যা না তৈরি হয়ে যায়। প্লাস মঙ্গলের পজিশনিং নিয়ে তো আমাদের একটা বিশাল বড় ভ্রান্ত ধারণা আছে, যে আগেও আমি কথাটা বলেছি আপনার প্রোগ্রামে। মাঙ্গলিক মাঙ্গলিক মানেই হচ্ছে মাথা খারাপ হয়ে গেল লোকজনের, হুম। হুম। মাঙ্গলিক মানে হুম। হুম। বিশাল কিছু। তার লগ্নে যদি মঙ্গল থাকে, বা ফোর্থে থাকে, সেভেন্থে থাকে, এইটে থাকে, বা 12-এ থাকে, মঙ্গল ইজ এ পিওর এনার্জি। মানে পার্টিকুলার ওই হাউসটাতে ও এনার্জাইজ করছে, দ্যাটস ইট। সেখান থেকে পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে নেগেটিভও পারে। আসতে পারে। যে শুধুই যে মাথা খারাপ হয়েছে, তারপরে আর একটা জিনিস বদ্ধমূল ধারণা আছে, যে রেমেডির ক্ষেত্রে, যে কি না, শিবের সাথে বিয়ে দিল, দেবতাদের সাথে বিয়ে দিয়ে দিল, গাছের সাথে দিয়ে দিল। আমি এই থিওরিটাকে একদম বিলিভ করি না। আমি এটা চরম ডিসবিলিভ করি। তা আপনি তাহলে কি, যারা মাঙ্গলিক তারা তাদের প্রতিকার কি রয়েছে? মাঙ্গলিকদের ফার্স্ট বুঝতে হবে সে প্রথমত কোন হাউসের জন্য মাঙ্গলিক, তার মেন এনার্জিটা কোথায় যাচ্ছে, সেই এনার্জিটাকে ডাইভার্ট করিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু তার প্রবলেম সলভ হয়ে যাবে। মাঙ্গলিক মানে তো সেই ব্যক্তিটি একটু অ্যারোগেন্সি বেশি আছে, মাথা গরম বেশি আছে, আচ্ছা। ঠিক আছে? এটাই তো বেসিক প্রবলেম।
আমরা কি দেখছি বেসিক্যালি আমরা বলতে থাকি যে ম্যারেজ লাইফে প্রবলেম আছে, হুম ম্যারেজ লাইফে মাঙ্গলিক হয়েছে মানে ম্যারেজ লাইফের হুম প্রবলেম। তাহলে মেন প্রবলেম কোথায় হচ্ছে? মাথা গরম নিয়ে প্রবলেম হচ্ছে, বা সেই বাড়িতে সেই ফ্যামিলির লোকজনের সাথে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, বা টাকা পয়সা নিয়ে সমস্যা হচ্ছে, এরকম হুম। এনিথিং কুড বি হ্যাপেন। ওকে, সো আপনাকে ফার্স্ট বার্থ চার্টটা দেখে ক্যালকুলেট করে বুঝতে হবে মেন প্রবলেমটা কোথা থেকে আসছে। মাঙ্গলিক বলেই প্রবলেম, নট দ্যাট শুধু মঙ্গল বসে আছে বলে তার লাইফের প্রবলেম হয়ে গেছে, কখনো না। তার বাচ্চাদের বাকি প্ল্যানেটগুলোকেও ক্যালকুলেট করে দেখতে হবে তো যে কোথায় এক্সাক্ট প্রবলেমটা হচ্ছে, সেখানটা কিওর করে দিন না, ঠিক হয়ে যাবে। তাহলে দেখলেন তো কেমন যাবে আমাদের 2026-এর বছরটা। কারণ 2026 মানে হচ্ছে রবির বছর, অর্থাৎ নাম্বার ওয়ান। কেমন যাবে আমাদের নেক্সট ইয়ারের ভোট, কেমন যাবে আমাদের রাশিচক্রগুলো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন টকবুক উইথ ভেন্ট্রিলার। আজকে আমরা পেয়ে গেছি অরিত্রবাবুকে। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। নমস্কার। নমস্কার।